আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে হচ্ছে আমরা ওপি দেখবো। ওপির চারটা পিলার্স আছে, ঠিক আছে? আমি যদি এখানে দেখি তাহলে এখানে কি কি পিলার্স আছে, পিলার্স গুলো একটা হচ্ছে ইনক্যাপসুলেশন, হ্যাঁ, ইনক্যাপসুলেশন। তারপর কি আছে অ্যাবস্ট্রাকশন, তারপর কি আছে ইনহেরিটেন্স, তারপর কি আছে পলিমরফিজম। এই চারটা পিলার্স আছে ওপি। তাহলে ওপি ফুল মিনিংটা কি আসতেছে? ওপির ফুল মিনিংটা আসতেছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? বা আমি যদি ওপি ধরি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা আর কি আসে, ঠিক আছে? আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওপস। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কিছু বেসিক জিনিসপত্র আছে, যেমন যদি এখানে একটা আমি মার্ক লিখি, সেটা হচ্ছে ওপস, ঠিক আছে? আচ্ছা, ওকে। এরপর একটা কোড নেই আমি এখানে। আচ্ছা, কোড এখানে আমি জাস্ট প্রিন্ট লিখি, প্রিন্ট 5, ঠিক আছে? এটা রান করি, রান করে দেখি আমাদের কি আসতেছে। পাইথন দিয়ে রান করি। আচ্ছা, ওকে, তো ওপস আসতেছে। আচ্ছা, ওপস দেখতেছি আমরা, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এখানে দরকার নেই, আমরা জাস্ট এখান থেকে দেখবো যে ওপস জিনিসটা কি। তো আমি এখানে 5 রান করতেছি, তো এখানে স্টপ দিয়ে আমি এবার রান করে দেখি একটু। ডিবাগ কল 5 আসছে, এই তো গুড, কাজ করতেছে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা ওপি দেখবো যে ওপিটা কি জিনিস, ঠিক আছে? আচ্ছা, তো ওপি দেখার জন্য আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের পেনটা নিয়ে নিই, ঠিক আছে? তো ওপিটা কি আসলে? ওপি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তার মানে এখানে এখানে কি আসবে? এখানে হচ্ছে অবজেক্ট আসবে। অবজেক্ট বলতে কি বুঝে? ধরি যে আমাদের কাছে একটা ক্লাস আছে, ঠিক আছে? আমি ধরি এখানে যদি বলি যে আমাদের একটা ক্লাস আছে, ক্লাসটা হচ্ছে, এটা হচ্ছে ক্লাস 1, ঠিক আছে? C1 দিয়ে দিলাম এটা, ঠিক আছে? আর একটা দিলাম ক্লাস 2, ঠিক আছে? এটা হচ্ছে কি দিলাম? C2, ক্লাস 2 আছে। এখন একটা স্কুলের বা স্কুলের ক্ষেত্রে দেখি, তো একটা স্কুলের কি হয়, একটা স্কুলের আমাদের যে ক্লাসগুলো থাকে, ক্লাসের ভিতরে কি থাকে? স্টুডেন্ট থাকে, ঠিক আছে? তো ক্লাসের ভিতরে কয়টা বেঞ্চ থাকবে, কয়টা স্টুডেন্ট থাকতে পারে, এই ডাটাগুলো কি থাকে? একটা ক্লাসের ভিতরে থাকে, ঠিক আছে? এখন আমরা একটা জিনিস দেখি যে আমাদের যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এই টাইপের ক্লাস 10 পর্যন্ত আছে, ক্লাস 3, ঠিক আছে? এখন আমাদের ক্ষেত্রে কি এটা প্রয়োজন যে ক্লাস 1 ধরলাম সাইজ হচ্ছে, এটার হচ্ছে রুম নাম্বার রাখলাম 101, 102, ঠিক আছে? এই হচ্ছে আমাদের স্কুলের রুম নাম্বারের ক্লাসগুলো আছে, ঠিক আছে? 103, কোনো সমস্যা না। এখন এই যে ক্লাসগুলো আছে, এখন আমাদের স্কুল ম্যানেজমেন্ট করার জন্য আমাদের কি প্রতিটা ক্লাসের ভিতর যে যে কয়টা বেঞ্চ লাগবে, কয়টা কি লাগবে, কি মানে কি কি আইটেমগুলো থাকবে, একটা ক্লাসের ভিতর কি কি জিনিস থাকে? ধরলাম একটা বোর্ড থাকে, একটা বোর্ড থাকবে, কিছু চেয়ার থাকবে, ওকে, একটা টেবিল থাকবে, হ্যাঁ, আর কিছু বেঞ্চ থাকবে, ঠিক আছে? তো এইগুলো তো আমাদের বেসিক আইটেম। তো এই বেসিক আইটেমগুলোকে আমার এখানেও থাকতেছে, ক্লাস 2তেও থাকতেছে, ক্লাস 3তেও থাকতেছে। তার মানে আমি যদি এই বেসিক আইটেমগুলোকে একটা প্যাকেজের ভিতরে রাখি, আমি যদি আমার এই বেসিক আইটেমগুলোকে একটা প্যাকেজের ভিতরে রাখি, ধরলাম হচ্ছে এই প্যাকেজটার ভিতরে আমি এটা রেখে দিলাম, ঠিক আছে? এটা বললাম যে আমার এখানে রিকোয়ারমেন্টস রেখে দিলাম, ঠিক আছে? আর দিয়ে বুঝলাম রিকোয়ারমেন্টস। এই রিকোয়ারমেন্টস গুলো আমি কি করতেছি? আমি জাস্ট এই ভিতরে রেখে দিচ্ছি। এটা হচ্ছে ক্লাস 1, ক্লাস 2 এন্ড ক্লাস 3তে রেখে দিলাম। তার মানে আমার কি হচ্ছে? কোড ক্লিন হয়ে যাচ্ছে। মানে আমি এই জিনিসগুলো বারবার এখানে লেখা লাগতেছে না, এখানে লেখা লাগতেছে না, এখানে লাগতেছে না। বা আমি যদি জানি কেউ কয়টা আইটেম লাগবে, হয়তো এখানে লাগতে পারে আহ 15টা বেঞ্চ, এখানে লাগতে পারে 16টা বেঞ্চ, কিন্তু ওটা তো নাম্বার চেঞ্জ হচ্ছে, কিন্তু আলটিমেটলি তো ভিতরে জিনিসপত্রগুলো সেম থাকতেছে। আচ্ছা, এখন আসে জিনিসটা, আমরা কি করতেছি? আমরা একটা ব্লুপ্রিন্ট তৈরি করতেছি যে ক্লাসের ভিতর কি কি জিনিস থাকবে। তারপর নতুন নতুন ক্লাস তৈরি করে সেই ভিতরে সেই আইটেম গুলো রাখতেছি, ঠিক আছে? এখন করতেছি কি, আমি একটা ক্লাস তৈরি করলাম, ঠিক আছে? ক্লাস দিয়ে বললাম যে ক্লাস যখন তৈরি করি, অবজেক্ট ওরিয়েন্টেড আমাদের কিওয়ার্ড থেকে কি, ক্লাস দিয়ে, ঠিক আছে? তারপর কি হয়, যে নেমটা, সে ক্লাসের নামটা কি হবে? বড় হাতের হবে, তাই আমি বললাম ক্লাস, ঠিক আছে? এটা কিন্তু বড় হাতের, এই ক্লাস আর এই ক্লাস সেম না, ঠিক আছে? বড় হাতে দিয়ে দিলাম, ওকে। এখন আসতেছে ক্লাস দিয়ে দিলাম।
ক্লাসের ভিতর কি কি থাকে? ক্লাসের ভিতর থাকে হচ্ছে কি কি জিনিস থাকবে? ক্লাসের ভিতর আইটেম থাকে কি কি? একটা ধরলাম হচ্ছে চেয়ার, ঠিক আছে, চেয়ার থাকবে 0 দিলাম, টেবিল থাকবে, এটাও 0 দিলাম, ইনিশিয়ালি 0 থাক, ঠিক আছে, 0 করে দিলাম। টেবিল চেয়ার, টেবিল আর চেয়ার দেওয়া, আচ্ছা সমস্যা নেই। বেঞ্চ, বেঞ্চেস, এটাও দিলাম 0, ইনিশিয়ালি সবগুলো 0, ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটা নোট করে রাখছি, এই নোটগুলা জিনিসপত্রগুলো আর কি দেখাবো, ঠিক আছে। তো আমি একটা একটা করে আমি এখানে জিনিসগুলোকে দেখে ফেলি। আচ্ছা, এখন ক্লাসের ভিতর আমি আইডেন্টিফাই করে ফেললাম যে আমাদের কি কি জিনিসগুলো ক্লাসের ভিতর থাকবে। ওকে, আচ্ছা, এখন আমি ক্লাসের একটা কনস্ট্রাক্টর তৈরি করতেছি, অর্থাৎ ক্লাসের ভিতর আমি জিনিসগুলোকে রাখবো। এখন কনস্ট্রাক্টর তৈরি না করলে কি হয়? ধরলাম আমি যে ক্লাসের ভিতর 0, আমি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, অর্থাৎ আমাদের ক্লাসের ভিতর আছে কয়টা? চেয়ার আছে 0, টেবিল আছে 0 এন্ড ব্রেঞ্চ আছে 0। ওকে, এই জিনিসগুলো আছে। এখন আমি চাচ্ছি ক্লাসের ভিতরে জিনিসপত্রগুলো অ্যাক্সেস করব। অ্যাক্সেস করে কেমনে? ঠিক আছে, এখন আমাদের দেখতে হবে যে ক্লাস যে তৈরি করলাম, ক্লাসের ভিতরে জিনিসপত্রগুলো আমাদের অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে। অ্যাক্সেস করার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি বললাম হচ্ছে ক্লাস 1 দিলাম, দিয়ে একটা অবজেক্ট তৈরি করলাম। সেটা কোন ক্লাসে? সেটা হচ্ছে আমাদের এই ক্লাস নামের, কোন ক্লাসটা? কিন্তু এই ক্লাস নামে, ঠিক আছে। একটা অবজেক্ট তৈরি করলাম, আমাদের কিন্তু আমাদের কাছে কি আছে? একটা অবজেক্ট আছে। কোন ক্লাসের? এই ক্লাসের অবজেক্ট। মানে আমি কি তৈরি করছি? একটা ব্লুপ্রিন্ট তৈরি করতেছি। ব্লুপ্রিন্টের ভিতর কি কি জিনিস আছে? এই জিনিসপত্রগুলো আছে। এখন আমি যদি একটা কাজ করি, আমি প্রিন্টের ভিতর বলি যদি যে ক্লাস 1 ডট, ঠিক আছে, এখানে অনেক কিছু আছে, ক্লাস 1 ডট দিয়ে অনেক কিছু আছে, ঠিক আছে। ক্লাস 1 ডট দিয়ে অনেক কিছু এখানে আসতেছে, ডাইরেক্টর হ্যান ত্যান এটা সেটা। তো আমি এখানে চেয়ার দিয়ে দিলাম, দিয়ে দিছি। জাস্ট এক মিনিট, আমি এখান থেকে চেয়ারটা লিখে দিলাম। আচ্ছা, এটা রান করি, দেখি আমরা কি আসে। 0 আসতেছে। আচ্ছা, চেয়ারের মান কি 0? আমি চেয়ারের মান 10 দিলাম, দিয়ে রান করতেছি। তাহলে কি আসতেছে? 10 আসতেছে। মানে আমি একটা কি করতেছি? একটা ক্লাসের কি তৈরি করলাম? ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম। ক্লাস অবজেক্ট মানে কি? ক্লাসের ভিতরে যত আইটেম আছে তত আইটেমগুলো কিভাবে অ্যাক্সেস করতে পারবে। মানে আমি কি করছি? আমি একটা প্যাকেজ তৈরি করছি। ধরলাম যেমন একটা প্যাকেজ তৈরি করলাম, প্যাকেজটা হচ্ছে এমন, ঠিক আছে। একটা প্যাকেজ তৈরি করলাম, যার ভিতরে কি থাকবে? চেয়ার থাকবে, টেবিল থাকবে, এন্ড কি থাকবে? ব্রেঞ্চ থাকবে, ঠিক আছে। এই জিনিসগুলো আইটেম রাখতেছি। ডিফল্ট ভ্যালু দিয়ে রাখছি, ডিফল্ট ভ্যালু সবগুলোকে দিয়ে রাখছি কত? 0, ঠিক আছে। ডিফল্ট ভ্যালু সবগুলো কি রাখছি? 0 দিয়ে রাখছি। হ্যাঁ, সবগুলো আমি কি রাখছি? 0 দিয়ে রাখছি। এটা হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু 0 দেওয়া। আচ্ছা, এটা ক্ষেত্রে পাইথনের ক্ষেত্রে করতেছি, ঠিক আছে। এই পুরো সিনট্যাক্সটা আমরা যেহেতু পাইথনে দেখতেছি, আমরা পুরোপুরি বেসিক টু অ্যাডভান্স যেগুলো জানা প্রয়োজন আমরা কি কি দেখবো? পাইথনে দেখবো, ঠিক আছে। ওকে, এখন কি দরকার? আমরা এখান থেকে অবজেক্ট তৈরি করলাম। অবজেক্ট তৈরি করার পর অবজেক্ট যখন তৈরি করতেছি তখন কি করতেছি? একটা ক্লাস তৈরি করলাম, যেটা হচ্ছে কি একটা ব্লুপ্রিন্ট। কি কি জিনিস থাকবে? আমি যখন এখানে একটা ক্লাস 1 তৈরি করলাম, সাপোজ C1 দিয়ে বুঝলাম ক্লাস 1, ক্লাস 1 এর ভিতর কি কি জিনিস থাকবে? এই জিনিসগুলো ক্লাস 1 এর ভিতর থাকবে, ঠিক আছে। কোন জিনিসগুলো থাকবে? এই যে জিনিসপত্রগুলো, এগুলো যেখানে যা আছে এগুলো সব কি হচ্ছে? ক্লাসের ভিতর পেয়ে যাচ্ছি আমরা। তার মানে আমি যদি C1 ক্লাস থেকে আমি কি চাচ্ছি? এগুলো অ্যাক্সেস করতে পারতেছি, কিন্তু অ্যাকচুয়ালি কি আমরা এইগুলোকে অ্যাক্সেস করতেছি না। এগুলো একটা কপি চলে আসছে এখানে, ঠিক আছে। এগুলো কি হচ্ছে? একটা কপি চলে আসছে এখানে। তার মানে আমাকে বারবার এক জায়গায় জিনিস রাখতে হচ্ছে না। তার মানে কি আমাদের একটা মেমোরি অ্যাড্রেসে আমাদের কি কি জিনিস লাগবে সেটা ডিফাইন করতেছি। পরবর্তীতে যখন আমাদের ওই রিলেটেড কাজ করা দরকার আমি সেটাকে কি করতেছি? ইউজ করতেছি। যেমন আমাদের ইন্টিজার ইউজ করি, নাম্বার ইউজ করি, এক্স্যাক্টলি সেম, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন হচ্ছে কি আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে অবজেক্ট তৈরি করলাম। এখন কি ভাই আমি এখান থেকে আরো কিছু দেখতে পারবো না? আমি এখানে আরো যেগুলো আছে, টেবিল, ঠিক আছে, টেবিল, বেঞ্চেস, ঠিক আছে, বেঞ্চেস রাখলাম। এখন যদি ভাই রান করি, ঠিক আছে, রান করলাম, এই যে সবগুলো আসছে 0, কারণ ডিফল্ট ভ্যালু কি আছে? সবগুলো 0 আছে। তার মানে কি আমরা ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, ঠিক আছে। তা ক্লাসের অবজেক্ট আমরা কিভাবে তৈরি করতে পারি? ক্লাস যে কোনো একটা নাম দিলাম, নাম দিয়ে আমি ক্লাসটাকে কল করে দিলাম, ঠিক আছে। ক্লাসের একটা অবজেক্ট কি করলাম? তৈরি করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমার মধ্যে একটা কোড নেই, ঠিক আছে। এটা আমরা পেরে গেলাম, বেসিক বুঝতে পারছি। এখন আমরা কি করতেছি? ক্লাসের তৈরি করলাম, অবজেক্ট তৈরি করলাম, সমস্যা নেই। এখন আমি ভিতরে 0 রাখতেছি। আচ্ছা, তো আমাদের যদি ক্লাসের ভিতরে ভ্যালু অ্যাসাইন করতে হয়, আমি যদি চেঞ্জ করতে চাই, যে আমি চেয়ারের নাম্বার চেঞ্জ করবো, টেবিল নাম্বার চেঞ্জ করবো, হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের কি কনসেপ্ট আছে? এই ক্ষেত্রে ভাই আমাদের কাছে কনসেপ্ট আসে, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর মানে কি? ক্লাসের ভিতর আমাদেরকে ভ্যালু পাঠাইতে হবে।
মানে ক্লাসের ভিতরকে আমি কোন জিনিস পাঠাবো, ক্লাসের ভিতরে ডাটাগুলোকে চেঞ্জ করব বা ক্লাসের ডাটাকে রিঅ্যাসাইন করবো, সেই জন্য কি করা লাগবে, আমাদেরকে কনস্ট্রাক্টর তৈরি করতে হয়। কনস্ট্রাক্টর তৈরি করে কেমনে, আমরা জানি যে পাইথনের কি করে, ডেফ নামে যে কিওয়ার্ডটা থাকে এটা কি করে, আমাদের একটা ফাংশন তৈরি করে। যেহেতু কনস্ট্রাক্টর একটা ফাংশন, আমি বলতে পারি আমি কি করলাম, এখানে ইনিট দিব, এটা হচ্ছে কনস্ট্রাক্টর তৈরি করার একটা স্ট্রাকচার। ইনিট দিয়ে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে সেলফ। সেলফ বলতে কাকে বোঝায়, সেলফ বলতে ক্লাস নিজেকে বোঝাচ্ছে, যে আমি এখানে কি আসবে, প্রথমে সেলফ আসবে, কি আসবে সেলফ মানে নিজে, নিজে তারপর কি আসবে, প্রথমে আসবে কি চেয়ার, ধরলাম হচ্ছে চেয়ার আসবে, তারপর কি আসবে টেবিল আসবে, তারপর কি আসবে ব্রেঞ্চেস আসবে, ঠিক আছে, ব্রেঞ্চেস আসবে, ঠিক আছে, এই জিনিসগুলো আসতেছে, এটা কিন্তু আমি বলে দিলাম। হ্যাঁ, এখন বলতেছি সেলফ মানে কি, সেলফ মানে সে নিজে বোঝাচ্ছে, তার ভিতর কি আছে, চেয়ার আছে, টেবিল আছে, ব্রেঞ্চ আছে, আর এগুলো কি প্যারামিটার পাঠাচ্ছে, ঠিক আছে, এখান থেকে প্যারামিটার আগে আসতেছে। তাহলে আমি এখানে বলি, যদি এখানে বলি যে আমি বললাম হচ্ছে সেলফ ডট কি আছে, এই যে সেলফ ডট যখনই দিয়েছি কি আসতেছে, এখান থেকে তিনটা জিনিস আসতেছে। কোন তিনটা জিনিস ভাইয়া, তিনটা জিনিস হচ্ছে এই টেবিল, চেয়ার এন্ড চেয়ার। আমি বললাম যে প্রথমে কি আসবে, চেয়ার আসবে, চেয়ার দিয়ে বললাম, যখনই বললাম হচ্ছে চেয়ার ইজ ইকুয়াল দিলাম হচ্ছে চেয়ার, এই চেয়ারটা তার মানে আমি কি করলাম, অ্যাসাইন করে দিলাম, নতুন ভ্যালু যেটা হবে সেটা এখানে অ্যাসাইন হয়ে যাবে। তাহলে সিমিলারলি আমি সেলফ ডট দিয়ে যদি বলি যে কি আছে, টেবিল আছে, তার মানে সেটা কোন টেবিলটা আসবে, সেটা আমি এই টেবিলটা বলে দিলাম। এখানে হচ্ছে ভ্যানিশ হয়ে যাচ্ছে, কিন্তু এইটা এটা ছিল কি ইনভিজিবল, এখন ভিজিবল হচ্ছে। আবার আমি যদি সেলফ ডট দেই, ঠিক আছে, সেলফ ডট দেই, দিয়ে বললাম হচ্ছে টেবিল চেয়ার আর ব্রেঞ্চেস আছে, সেক্ষেত্রে আমি ব্রেঞ্চেসটা নিয়ে নিলাম, ঠিক আছে, ব্রেঞ্চেসটা নিয়ে নিলাম, তার মানে এটাও চলে আসছে। এখন ভাইয়া আমি তাহলে কি করলাম, ক্লাসের ভিতর কি তৈরি করছি, ক্লাসের ভিতর তৈরি করছি হচ্ছে কনস্ট্রাক্টর, যেটা কি করে আমরা এখানে ডাটা পাঠাতে পারি। আগেবার কি মানে কেমনে আমরা ভ্যালু অ্যাক্সেস করছিলাম, ঠিক এভাবে ভ্যালু অ্যাক্সেস করছিলাম, এভাবে আমি সেম ভাবে ভ্যালু অ্যাক্সেস করবো, সেম ভাবে কি করবো, ভ্যালু অ্যাক্সেস করবো, ঠিক আছে, আমরা সেম ভাবে ভ্যালু অ্যাক্সেস করবো। আচ্ছা, এখন আমি এখানে রাখলাম, রেখে ক্লাস দিলাম, ক্লাস বলতে কোনটা বোঝায়, এই ক্লাসকে বোঝাচ্ছে, ঠিক আছে ভাইয়া, আমরা এই ক্লাসটাকে এখান থেকে কি করতেছি, আমি এখান থেকে ক্লাসটাকে কি করতেছি, একটা অবজেক্ট তৈরি করলাম, কি নাম দিয়ে, ক্লাস 1 দিয়ে। এখন আমি যদি এটাকে রান করি, একটা এরর পাবো, আমি রান করলাম, এখানে একটা এরর দিবে, ঠিক আছে, একটা এরর দিছে, কি বলছে যে ও এখানে টেবিল ব্রেঞ্চ, ঠিক আছে, এইগুলো পাইতেছে না, কি বলছে, 3 রিকোয়ার্ড আর্গুমেন্টস, এখানে আর্গুমেন্টস কি কি যাচ্ছে, চেয়ার টেবিল এন্ড ব্রেঞ্চেস, তিনটা আর্গুমেন্ট যাচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে, তিনটা আর্গুমেন্ট দিতে হবে, ঠিক আছে। চেয়ার কি কয়টা আর্গুমেন্ট, চেয়ার দিব হচ্ছে, ধরলাম হচ্ছে একটা চেয়ার থাকবে, ঠিক আছে, এই যে আমাকে বলছে চেয়ার কয়টা থাকবে, একটা টেবিল থাকবে কয়টা, আর বেঞ্চ থাকবে তিনটা জিনিস, ক্লাসের ভিতর কয়টা প্যারামিটার নিচ্ছে, তিনটা, এখান থেকে আমরা আর্গুমেন্টস পাঠাচ্ছি, ঠিক আছে, বললাম এখান থেকে, তাহলে একটা দিলাম, তারপর টেবিল কয়টা দিব, টেবিল থাকবে একটা, আর বেঞ্চ কয়টা থাকবে, দিলাম হচ্ছে 15টা। এই যে ভাইয়া লিখলাম, এটা লেখার মানে হচ্ছে আমি যদি এখন রান করি, এখন কিন্তু কোনো এরর দিবে না, ঠিক আছে, পারফেক্টলি কাজ করতেছে। তার মানে কত, আগে ছিল 0, এখন কিন্তু ভাইয়া ভ্যালু আর 0 নেই, তার মানে কি সেলফ ডট চেয়ার, কোন চেয়ারকে, এই চেয়ারকে বোঝাইছি, ভিতরে দিলাম চেয়ার, ঠিক আছে, এটা কি দিলাম চেয়ার, আমি যদি এখানে নাম দিই যে পি চেয়ার, পি চেয়ার, পি টেবিল, হ্যাঁ, আর এটা হচ্ছে পি ব্রেঞ্চ, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হয়, পি চেয়ার, সি বড়তে দিয়ে দিই, পি চেয়ার, পি টেবিল বড়তে টি, আর পি বেঞ্চ, ঠিক আছে। এখন আমি পি চেয়ারটা এখানে দিলাম, পি টেবিলটা এখানে দিলাম, বুঝতে সুবিধার জন্য পি বেঞ্চটাকে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে ভাই, ওকে। তাহলে এখন আমরা চেষ্টা করি, এখন যদি আমরা প্রিন্টের চেষ্টা করি, প্রিন্টের ভিতরে আমি বললাম হচ্ছে যে কি আছে, এখানে কি আছে, ক্লাস যে 1 আছে, এটা ডট যখন দিব, এখানে কয়টা জিনিস পাচ্ছে ভাইয়া, এখানে পাচ্ছে হচ্ছে চেয়ার টেবিল এন্ড বেঞ্চ, ঠিক আছে। আমি কি করলাম, টেবিলকে অ্যাক্সেস করলাম, টেবিল অ্যাক্সেস করে যখন রান করতেছি ভাইয়া, আমি যখন এখানে রান করতেছি, কত আসছে, একটা আসছে, কারণ টেবিল আমি কয়টা পাঠাইছি এখান থেকে, টেবিল একটা, ঠিক আছে। আমি তাহলে এখান থেকে একটা বলতে পারি যে আমি এখানে বললাম যে পি চেয়ার ইজ 1, ঠিক আছে, তারপর পি টেবিল ইজ দিলাম হচ্ছে 1 এন্ড পি বেঞ্চ ইজ দিলাম হচ্ছে, জাস্ট এক মিনিট, পি বেঞ্চ এখানে দিলাম হচ্ছে কত, 15। আচ্ছা, রান করি, এটা দিলে হচ্ছে আমি এখান থেকে বলে দিচ্ছি যে আমার এখানে যে নামগুলো আছে সেই নামগুলোতে এখানে ভ্যালুগুলো অ্যাসাইন করে দাও, এটা এক প্রকার আমরা করতে পারি। তো আমি এগুলো করে দেওয়ার পরে এখানে কি করছে, বেঞ্চের জায়গায় কত আছে 15, পি টেবিলে কত আছে 1, আর পি চেয়ারে কত আছে 1, তার মানে পি টেবিল যখন করছে, পি টেবিলের মান 1, সেক্ষেত্রে আমার কি হচ্ছে 1 হচ্ছে। এখন এটা করার রিজন হচ্ছে আমি যখন আবার একটা ক্লাস তৈরি করব, আমি যখন আবার একটা নতুন করে ক্লাস তৈরি করবো, এটা ক্লাস নাম দিলাম হচ্ছে 2, ক্লাস 2 দিলাম। এখন কিন্তু ভাই আমার এই জিনিসগুলো নতুন করে লেখা লাগতেছে না, মানে এই জিনিসগুলো আমি কি করতেছি, এত কিছু আমার লেখা লাগতেছে না আমার, তারপর হচ্ছে
এই ভ্যালুগুলো ইচ্ছা মতো আমরা চেঞ্জ করতে পারতেছি, ইউজ করতে পারতেছি। ঠিক আছে, আমি বললাম কি যে এখানে হচ্ছে পি চেয়ার, এখানে বললাম হচ্ছে যেহেতু আমি এক প্রকার ইউজ করছি উপরে, ওটা ইউজ করুন, আমি বললাম হচ্ছে পি চেয়ার কটা আসবে, চেয়ার দিলাম একটা, টেবিল দিলাম একটা, কিন্তু যে বেঞ্চেস এখানে দিলাম হচ্ছে 20টা বেঞ্চ। এখন যদি পি ক্লাস সরি এখানে হচ্ছে ক্লাস 2 দিয়ে টেবিল দিই, তাহলে আমি যদি জিনিসটা রান করি, ঠিক আছে, আমি যদি জিনিসটা রান করি তাহলে কি আসবে, রান করি 1 আসছে। এখন টেবিল বাদ দিয়ে আমি যদি বেঞ্চটা দেখি, হ্যাঁ বেঞ্চ বলতে কি আছে, বেঞ্চ আছে ভিতরে, এই বেঞ্চটা দেখি এখানে পি এর ভিতরে বেঞ্চ দিলাম, বেঞ্চ কত আসে, 20টা বেঞ্চ আসছে। তার মানে বুঝতে পারলাম যে ক্লাস কি করে, বুঝতে পারলাম কি করে, ক্লাস কি করে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আমরা বুঝতে পারলাম যে আমাদের ক্লাস কেমনে কাজ করে। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন আমরা কি পারছি, প্রথমে ওপি কি কি জিনিস বুঝছি, ওপি কেমনে লিখে অবজেক্ট কেমনে তৈরি করে বুঝছি। ঠিক আছে, আচ্ছা তাহলে ভাইয়া আমরা কি ভিতর থেকে ভ্যালু অ্যাক্সেস করতে পারবো না? অবভিয়াসলি পারবো। আমি চাইলে এই যে ক্লাস 1 এর ভিতরে এই যে ক্লাস 1 দিলাম, ক্লাস 1 দরকার নেই, ক্লাস 2 এর ভিতরে ভ্যালু চেঞ্জ করি। তো ক্লাস 2 দিয়ে ডট দিয়ে বললাম কি টেবিল আছে না, আমি টেবিল করে দিলাম এখন 2টা টেবিল। এখন যদি ক্লাস 2 ডট টেবিলটাকে দেই, আমরা কি করতে পারবো, এখান থেকে ভ্যালু চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো আমাদের একটা কোড বেস দিয়ে কি হচ্ছে, এই যে কয়টা টেবিল আছে, 2টা টেবিল আছে, তার মানে একটা কোড বেস দিয়ে কি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মাল্টিপল জিনিসপত্রগুলো আমরা হ্যান্ডেল করতে পারতেছি। অর্থাৎ একটা ব্লুপ্রিন্টে আমরা মাল্টিপল ক্লাস তৈরি করতে পারতেছি, মাল্টিপল ক্লাসগুলোকে ইউজ করতে পারতেছি, এবং মাল্টিপল জায়গায় সেগুলোকে আমরা যেটা বললাম যে ব্যবহার করতে পারতেছি। আর সব থেকে বড় কথা এটা হচ্ছে কোড যে আমাদের মেমোরি অ্যাক্সেস, যে মেমোরিতে আমরা যখন একটা ক্যারেক্টার চেয়ার লিখি, টেবিল লিখি বা বেঞ্চ লিখি, এক্ষেত্রে কিন্তু এইগুলো আমাদের জায়গা দখল করতেছে না। জায়গা দখল করবে কখন, যখন আমরা একটা অবজেক্ট তৈরি করবো, ক্লাসের একটা অবজেক্ট ডিফাইন করবো, তখন আমাদের কি করবে, জায়গা দখল করবে। তাহলে আমরা বুঝলাম যে ক্লাসের অবজেক্ট কেমনে তৈরি করে, কনস্ট্রাক্টর কেমনে তৈরি করে। ঠিক আছে, আচ্ছা তো কনস্ট্রাক্টর আমরা করতে পারি কি, আমরা ডিফল্ট ভ্যালু দিতে পারি। ঠিক আছে, যে যদি কোনো ভ্যালু না পাঠায় তাহলে আমার এখানে 0 দাও, এটা হইতে পারে। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে আমরা ভ্যালু দিয়ে দিচ্ছি, তো সমস্যা নাই। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা এই জিনিসটা করলাম। এখন হচ্ছে আমাদের মেইন জিনিস যে ক্লাস 3টা পিলার্স, যেহেতু আমরা দেখলাম কি, ক্লাস দেখলাম কি জিনিস, অবজেক্ট দেখলাম কি জিনিস, ঠিক আছে, আবার কনস্ট্রাক্টর কি জিনিস, কেমনে কনস্ট্রাক্টর ডিফাইন করতে হয়, কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, এটা দেখছি। ঠিক আছে ভাইয়া, এখন করতেছি কি, আমরা আমরা এখানে করব হচ্ছে কোড নেই, এখানে বলে হচ্ছে আমাদের 4টা প্লেয়ার্স আছে। হ্যাঁ, প্রথমে হচ্ছে কি লিখবো, আমি একটা কাজ করে, আমার কাছে যে নোটটা আছে আমি নোট অনুযায়ী কাজ করব। ঠিক আছে, তো আমি এখানে করবো কি, আমি এখানে একটা কাজ করি, একটা মার্কডাউন দিয়ে দিই। সেটা হচ্ছে আচ্ছা, এটা রিমুভ করে দেই, পাইথন না, মার্কডাউনটা রাখি। সেটা হচ্ছে আমাদের এনক্যাপসুলেশন। ঠিক আছে ভাই, এনক্যাপসুলেশন আমরা তৈরি করবো। এনক্যাপসুলেশন বলতে কি বোঝায়, ঠিক আছে, এনক্যাপসুলেশন বলতে যেটা বোঝায় তার আগে আমাদেরকে বুঝতে হবে যে এনক্যাপসুলেশন কেন ইউজ করা হয়। এনক্যাপসুলেশন মানে এটা ক্যাপসুল, ক্যাপসুল বলতে বোঝায় কি জিনিসটা, ক্যাপসুল মানে কোনো কিছুর ভিতরে। এখন ক্লাসের ভিতর আমাদের এমন কোনো আইটেম থাকতে পারে যেটা আমি চাই না যে ক্লাসের বাইরে কেউ ইউজ করুক, বা এমন কোনো আইটেম থাকতে পারে যেটা আমি চাই যে ক্লাসের ভিতরে থাকুক। ঠিক আছে, তো এটা আমরা কখন দেখবো, এটা আমরা দেখবো হচ্ছে 3টা প্রপার্টি আছে। একটা কি কি, আমি এখানে যদি লিখি প্রপার্টি গুলো কি কি, একটা হচ্ছে পাবলিক, তারপর কি আছে প্রোটেক্টেড, এন্ড মোস্টলি, এন্ড কি আসবে, এটা আসবে হচ্ছে প্রাইভেট। ঠিক আছে, 3টা প্রপার্টি, অর্থাৎ ক্লাসের প্রপার্টি গুলো 3টা। আমরা 3টা এক্সাম্পল ইজি ভাবে দেখে নিয়ে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি জিনিস আমরা করতেছি। ঠিক আছে, তো আমরা ক্লাসের জিনিসপত্র এখন তৈরি করব। তো আমাদের এই জিনিসটা তৈরি করার জন্য আমরা যেহেতু জানি, আমরা নতুন এবার প্র্যাকটিস করবো, প্র্যাকটিসের মাধ্যমে কি হবে, আমাদের জিনিসপত্রগুলো ভালোভাবে ইউটিলাইজ হবে। আমি বললাম একটা ক্লাস তৈরি করলাম, ক্লাস তেমনি তৈরি করে একটা বড় হাতে ছোট হাতের জিনিস দিয়ে তৈরি করে। ঠিক আছে, এখন আমরা যে ক্লাস তৈরি করলাম, আমরা কিন্তু ক্লাসের ভিতরে ফাংশন লিখতে পারি। সেই জিনিসটা আমরা কোথায় ইউজ করবো, সেই জিনিসটা ইউজ করবো আমরা এখানে। তাহলে আমি ক্লাস বললাম হচ্ছে ব্যাংক। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট। এখন আমরা যখন ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করি, এটা হচ্ছে আমাদের বেসিক এক্সাম্পল যেটা সব জায়গায় ইউজ করা হয়। ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করলাম, ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে কি থাকে, আমি এখানে বললাম যে ব্যাংক অ্যাকাউন্টের ভিতর ডিফাইন, আমি করলাম হচ্ছে ইনিট, অর্থাৎ কি আমি একটা কনস্ট্রাক্ট তৈরি করতেছি, ইনিট করলাম, ইনিট করে এই যে সেলফ পাস চলছে, পাস দিব না, আমি এখানে সেলফ দেওয়ার পর কয়টা জিনিস দিব, প্রথমে দিব হচ্ছে আমাদের ওনার, ওনার কি থাকবে, ঠিক আছে, আর কি থাকবে ব্যালেন্স, ব্যালেন্স কত আসবে। ঠিক আছে, এই জিনিসটা এখন আমি করবো কি, সেলফ ডট বলবো, সেলফ ডট ওনার, ওনার ইজ ইকুয়াল, যখন সেলফ ডট ওনার বললাম মানে একটা ভ্যারিয়েবল তৈরি হয়ে যাচ্ছে, সেটা কি নামে, ওনার নামে। ঠিক আছে, ওনার নামে
আরেকটা কি হবে সেলফ ডট ব্যালেন্স ইজ ইকুয়ালস হচ্ছে ব্যালেন্স। তার মানে এই ওনার মানে কি এখানে একটা অবজেক্ট তৈরি হয়ে যাচ্ছে, এখানে একটা অবজেক্ট তৈরি হয়ে যাচ্ছে। আর একটা জিনিস এখানে বলা ভালো, আমরা যখন এখানে কনস্ট্রাক্টর তৈরি করছি, মানে কনস্ট্রাক্টর তো আমরা এখানে তৈরি করে রাখছিলাম, মানে আমরা তৈরি করছি ডিফল্ট ভাবে। আমাদের কনস্ট্রাক্টর হয় কি, আমাদের যখন আমি এখানে তো এভাবে থাকি বা এভাবে রাখি, আমাদের অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টর তৈরি হয়। কনস্ট্রাক্টর কেমন একটা ডেফ দিয়ে কনস্ট্রাক্টর তৈরি হয় এমনি ভাবে ইনিট, ঠিক আছে, ইনিট দিয়ে এই যে জিনিসটা, এটা কিন্তু ডিফল্ট একটা কনস্ট্রাক্টর থাকে। এটা কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টর কি হয় তৈরি হয়ে যায় যখন আমরা ক্লাস এমনি এমনি তৈরি করি, মানে কোনো কনস্ট্রাক্টর রাখি না, ঠিক আছে। তো এটা বোঝানোর জন্য লিখছি যা। ওকে, তো ব্যালেন্স দিলাম। এখন ব্যাংকের ভিতর কয়েকটা জিনিস থাকে, ব্যাংকের ভিতর ডিপোজিট করতে পারে, উইথড্র করতে পারে, ঠিক আছে। কিন্তু একজন কিন্তু আরেকজনের টাকা দেখতে পারে না, ঠিক আছে, একজন কিন্তু আরেকজনের টাকা দেখতে পারে না, ঠিক আছে, ঠিক আছে, একজন কিন্তু আরেকজনের টাকা দেখতে পারে না। আমাদের কি করবো, আমাদের একটা কাজ করবো যে ব্যাংকের এই দুইটা জিনিস রাখলাম, আর একটা জিনিস থাকতে পারে যে ব্যালেন্স, ব্যালেন্স আমি চাবো প্রাইভেট, ব্যালেন্স সবাই দেখবে না। তো প্রাইভেট করার জন্য আমি করতেছি কি, দুইটা আন্ডারস্কোর দিচ্ছি, ঠিক আছে, দুইটা আন্ডারস্কোর দিলাম মানে ব্যালেন্স, এই যে ব্যালেন্স রাখলাম, ঠিক আছে। এখন আমি যেটা এই যে একটা তৈরি করলাম, ক্লাসের অবজেক্ট তৈরি করলাম, মানে একটা ক্লাস তৈরি করলাম, এবার তার অবজেক্ট তৈরি করবো, যে আমি বললাম হচ্ছে রহিম, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট, রহিমের নাম দিলাম ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে বললাম হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে বললাম হচ্ছে কি কি থাকবে, প্রথমে থাকবে হচ্ছে ওনার, দিলাম হচ্ছে রহিম। আমি এখানে যেহেতু রহিম দিচ্ছি আমি ইউজার অন দিলাম, বা ঠিক আছে রহিমই দিলাম, কোনো সমস্যা না, রহিমের ব্যাংক অ্যাকাউন্ট রহিম থাকবে নাম স্বাভাবিক। ব্যালেন্স দিলাম হচ্ছে 200 টাকা, ঠিক আছে, 200 ব্যালেন্স দিলাম। এখন করতেছি কি, আমি এদের এখন প্রিন্ট দিই, প্রিন্ট দিয়ে বললাম হচ্ছে রহিম, রহিমের ডট, এই দেখেন এখানে ওনার আছে কিন্তু ব্যাংক মানে ব্যালেন্স শো করতেছে না। এই যে ব্যালেন্স আসে যদি আমি যদি রান করে, জিনিসটা একটা মজার জিনিস, এই যে এরর দিছে। এখন এররটা দিছে কি দেখছেন, অবজেক্ট অ্যাট্রিবিউট ব্যালেন্স, ব্যালেন্স দিছিস ঠিক আছে, কিন্তু মোস্ট রিসেন্ট কল লাস্ট এটা দিছে, এখানে একটা এরর শো করতেছে, ঠিক আছে। এখন আমি যদি ভাইয়া এটা রিমুভ করে দেই, এটা রিমুভ করে দিলাম, এবার রান করি, এটা যদিও নাই, এটা নাই, এখন আমি এটা রান করলাম, ঠিক আছে, 200 আসতেছে। তার মানে কি ভাইয়া, যে আসলে প্রাইভেট যে প্রপার্টি, তার মানে এটা কি হচ্ছে, যেটা হচ্ছে প্রাইভেট, প্রাইভেট প্রপার্টি আমরা কি করতে পারবো না, অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে, প্রাইভেট প্রপার্টি কি করবো না, আমরা অ্যাক্সেস করতে পারবো না। প্রাইভেট লেখার জন্য কি করবো, দুইটা আন্ডারস্কোর দিয়ে দেবো, ঠিক আছে। তো প্রাইভেট প্রপার্টি আমরা যদি অ্যাক্সেস করতে যাই, সেক্ষেত্রে কি হবে, বড় একটা এরর দিয়ে দিবে আমাদেরকে, ঠিক আছে ভাই, এই যে বড় একটা এরর দিয়ে দিছে, তার মানে আমরা এটা অ্যাক্সেস করতে পারবো না। কিন্তু আমি যদি এই যে ওনারটা অ্যাক্সেস করতে চাই, আমি এখানে বললাম ওনার, এখন যদি রান করি, একটা মজার জিনিস যে ওনার চলে আসছে। তার মানে কি করতেছি, আমরা প্রাইভেট প্রপার্টি কি করতে পারতেছি, ইউজ করতে পারতেছি। এখন এটা চাইলাম প্রাইভেট, আমি কি প্রোটেক্টেড করতে পারবো, প্রোটেক্টেড করতে পারবো, প্রোটেক্টেড কি, প্রোটেক্টেড আরেকটা জিনিস আছে, এটা ইউজ আমরা পরে দেখবো, ঠিক আছে। আমি এখানে বললাম সেলফ, ঠিক আছে, সেলফ ডট টাইপ, কি টাইপের একটা, কি টাইপের অ্যাকাউন্ট, টাইপ দিয়ে বললাম হচ্ছে এটা হচ্ছে ডিফল্ট হবে কি সেভিংস, সেভিংস অ্যাকাউন্ট। এটা কি, এই যে আন্ডারস্কোর একটা দিলাম, এটা মানে হচ্ছে কি প্রোটেক্টেড, ঠিক আছে, প্রোটেক্টেড অ্যাকাউন্ট। এখন আমি কি ভাই এই টাইপটাকে অ্যাক্সেস করতে পারবো, আমি যদি এখানে বলি যে টাইপটা, আমি এখানে দিলাম টাইপটা অ্যাক্সেস করতে পারছি, টাইপ অ্যাক্সেস করতে পারছি, কিন্তু এটা প্রোটেক্টেড, ঠিক আছে, এটা হচ্ছে প্রোটেক্টেড। এখন এই প্রোটেক্টেড জিনিসটা কোথায় ইউজ করা হয়, তাহলে ভাই কি আমাদের এই প্রাইভেট আর প্রোটেক্টেড, মানে প্রোটেক্টেড আর এটা কি নরমাল, এটা হচ্ছে পাবলিক, মানে এটা যে কোনো সময় যে কোনো ক্লাস তৈরি করলে ইউজ করতে পারবো, পাবলিক, এটা ডিফল্ট পাবলিক থাকে। তার মানে আমরা যখন কনস্ট্রাক্টর তৈরি করব, কনস্ট্রাক্টর তৈরি করার পরে আমাদের তিনটা জিনিস তৈরি হবে ভ্যালু দিয়ে, ডিফল্ট ভাবে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এই যে আমাদের এইটা সেভিংসটা। এখন এই জিনিসটা আমরা পরে কাজে লাগাবো, আমরা যখন নেক্সট আরো কিছু দেখবো তখন বুঝতে পারবো যে এই জিনিসটা কিভাবে কাজ করে, ঠিক আছে। তাহলে আমাদের আরেকটা জিনিস আছে, যে এই জিনিসটা যেহেতু আমরা দেখে ফেলছি, আমরা জিনিসটা আরেকটা তৈরি করি, সেটা হচ্ছে আরেকটা জায়গায় তৈরি করি, আমাদের এটা থাক, আমি আরেকটা জিনিস তৈরি করি, সেটা হচ্ছে সেম জায়গায় আমি এটা তৈরি করি, সেটা হচ্ছে এখানে আমরা লিখবো কি, যে আমাদের এই যে ব্যালেন্সটা, তাহলে আমাদের ব্যালেন্সটা কি চেঞ্জ করা যায় না ভাইয়া, অবশ্যই চেঞ্জ করা যায়। সেটা আমরা কি করবো, আমাদের ফাংশনের মাধ্যমে করতে পারি। আমরা আমরা ব্যালেন্সটাকে দেখতে পারবো না যে ব্যালেন্স কত আছে, ঠিক আছে। আমি এটা রাখছি ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট মানে কি ব্যাংকের ভিতর থাকবে, এটা অন্য কেউ দেখতে পাবে না। রহিম, ঠিক আছে, রহিম কত দিছে, ওটা রহিম হয়তো নিজে ব্যালেন্স নিজে দেখতে পারবে, কিন্তু আমি এমন করতেছি যে আমি রহিমও দেখতে পারবে না, তার ব্যালেন্স কত রহিম দেখতে পারতেছে না, আমি চাচ্ছি যে রহিম দেখবে না, এটা আমার ইচ্ছা, আমি চাচ্ছি যে রহিম দেখবে না, আমি রহিম কি করবে, তার নাম লিখতে হবে, তার অন্য কিছু দেখতে হবে, ঠিক আছে। এখন রহিম মানে জিনিসটা কি, যে রহিমের ভিতরে যে প্রপার্টি গুলো ব্লু প্রিন্ট আছে, ব্লু প্রিন্ট সে দেখবে না, তাহলে সে কি দেখতে পারে, সে তার ব্যালেন্স দেখতে পারে, ঠিক আছে। এখন সে ব্যালেন্স কেন দেখবে, আমি বললাম হচ্ছে ডেফ, এমনি বললাম যে ডেফ ব্যালেন্স, গেট ব্যালেন্স, গেট ব্যালেন্স দিয়ে বললাম হচ্ছে আমাদের যে ব্যালেন্স যেটা আছে, আমি বললাম হচ্ছে রিটার্ন, রিটার্ন করো কি, রিটার্ন করো হচ্ছে
আচ্ছা, প্রতি জায়গার মধ্যে যেহেতু এই জিনিসটা মনে রাখতে হবে যে আমাদের কিন্তু সেলফ দেওয়া লাগবে। সেলফ সেলফ না দিলে কিন্তু এটা কাজ করবে না, ঠিক আছে? সেলফ দিতে হবে। সেলফ মানে কত? সেলফ মানে হচ্ছে আমাদের এই ক্লাসটাকে বোঝাচ্ছে। তো ক্লাসের ভিতর যখন আমরা একটা ফাংশন তৈরি করব তার একটা প্যারামিটার কিন্তু অবশ্যই সেলফ দেওয়া লাগবে। রিটার্ন দিব কি? আমি বললাম সেলফ, এই যে সেলফ ডট কি আছে, কি কি জিনিস আছে, ওনার আছে, টাইপ আছে আর ব্যালেন্স আছে, ঠিক আছে? আমি ব্যালেন্সটা দিলাম। একটা মজার জিনিস দেখি, আমি যদি এখন এই গেট ব্যালেন্সটাকে কল করি, ঠিক আছে? যেহেতু রিটার্ন করতেছে মানে কিন্তু প্রিন্ট করতে হবে, আমি গেট ব্যালেন্সটাকে কল করলাম। এখন যদি রান করি, দেখেন ভাইয়া কত আসছে, 200 আসছে। তার মানে কি, আমি আমি কিন্তু এই যে ডিরেক্টলি চেঞ্জ করতে পারতেছি না, কিন্তু আমাকে কারোর থ্রুতে যাওয়া লাগতেছে। মানে ব্যাংকের ভিতর আমি যেই ব্যালেন্সটা দেখতে যাচ্ছি তার জন্য আমাকে কি করা লাগতেছে, হয় আমাকে কোনো একটা অ্যাপে যাওয়া লাগতেছে, তাহলে কি করা লাগতেছে, আমাকে ব্যাংকের কোনো না কোনো একটা সেক্টরে যাওয়া লাগতেছে। হুট করে আমি রহিম, আমি কত ব্যালেন্স আমি নিজে জানি, আমি জানি, কিন্তু আমি কারেন্ট দেখতে পাচ্ছি। যেমন বিকাশ, বিকাশে আমার কত টাকা আসে এটা দেখার জন্য আমাকে কি করতে হবে, আমাকে ভাইয়া বিকাশের অ্যাপে ঢুকতে হবে, নাহলে কিন্তু আমি ব্যালেন্স দেখতে পারবো না। তো সিমিলারলি ব্যাংকের অ্যাকাউন্টে যত টাকা আছে সেটা দেখার জন্য কি করতে হবে, আমাকে অ্যাপে ঢুকতে হবে। অ্যাপের ভিতর যে জিনিসটা আছে, অ্যাপে কিন্তু ডিরেক্টলি এটা অ্যাক্সেস করতে দেয় না। এটা অ্যাক্সেস করা মানে কি, আপনি এটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু সেটা চেঞ্জ করতে দিবে না। সে এটা আপনাকে চেঞ্জ করতে দিবে না, দিতে চাচ্ছে না সেটা আপনাকে, ঠিক আছে? যার জন্য কি একটা ফাংশন তৈরি করে রাখছে, যেটা হচ্ছে আপনি ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তার মানে কি, আপনি যদি বলেন যে রহিম, রহিমের যে রহিমের যে ব্যালেন্স আছে, রহিম ডট যে ব্যালেন্স আছে, ঠিক আছে? রহিমের তো কি আছে, ব্যালেন্স আছে না? আমি বললাম যে ব্যালেন্স করে দিলাম 1000। আমি হ্যাকার, আমি বলে দিলাম, কি 1000। এখন রান করলাম, এখন কোনো এরর আসতেছে না। এরর কখন আসবে? এরর আসবে হচ্ছে ব্যালেন্সটা। দেখেন তো ভাইয়া, এরর তো আসতেছে না, কিন্তু এটা কি আসলে চেঞ্জ হয়েছে? ব্যালেন্স দেখতেছি ভাইয়া, তার মানে কত, ব্যালেন্স চেঞ্জ হওয়ার কথা। আসলে এটা ব্যালেন্স চেঞ্জ হবে না, তার মানে এটা ব্যালেন্স চেঞ্জ হয় না, ঠিক আছে? এটা ব্যালেন্স চেঞ্জ হয় না। হ্যাঁ, উই ক্যান নট ডু দিস। উই, এখানে আমি একটা আরো কমেন্ট দিতে, উই ক্যান নট ডু দিস, ঠিক আছে? তার মানে আমরা কয়টা জিনিস বুঝলাম, আমাদের যে ইনক্যাপসুলেশন বুঝলাম। তাহলে ভাই আমি এখানে গেট ব্যালেন্স করতে পারতেছি না, আমি কি ব্যালেন্সটাকে আপডেট করতে পারবো না? অবভিয়াসলি পারবেন, কিন্তু তার জন্য আপনাকে কি করতে হবে, কি আমাকে আপনাকে একটা নতুন একটা ফাংশন ডিফাইন করতে হবে, যে ডিএফ দিয়ে বললাম, যে অ্যাড ব্যালেন্স, দিয়ে বললাম হচ্ছে সেলফ, সেলফ সেলফ দিলাম, আর এটা দিলাম হচ্ছে ব্যালেন্স বা অ্যামাউন্ট, ঠিক আছে? এম অ্যামাউন্ট আসবে। এখন তাহলে কি হবে, এখন আমি যদি বলি যে আমাদের মানে এটাও রিটার্ন করবে, আমি কি অ্যাড করার পরে, যেহেতু অ্যাড ব্যালেন্স আপনি দেখবেন না, আপনি কি আবার বারবার ওই গেট ব্যালেন্সকে কল করবেন? তো আমি রিটার্ন করে দিই। রিটার্ন করবে কি, সেল ডট যে আমাদের আন্ডারস্কোর ব্যালেন্স আছে, এটার সাথে প্লাস ইকুয়াল করো কাকে, প্লাস ইকুয়াল করো হচ্ছে অ্যামাউন্টকে, প্লাস ইকুয়াল করো, ঠিক আছে? এখানে কি আসতেছে, এখানে বলতেছে কি যে একটা এরর দিছে, কোড ইজ স্ট্রাকচারে আনঅ্যাভেলেবল পাইলেন্স স্ট্রাকচার, এটা দিছে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কি করছি, আমরা একটু চেক করে দেখি, রিটার্ন দিয়ে দিলাম। আচ্ছা, রিটার্ন এভাবে না করে আমি একটা কাজ করি, আমি এখানে জাস্ট এটা দিয়ে দিলাম, ডিপোজিট করতেছে, রিটার্ন করতেছে না। আচ্ছা, যেহেতু আমাদের ওই যে জিনিসটা কি, আমি একটা ভ্যারিয়েবলে রাখি যে অ্যামাউন্ট, নিউ অ্যামাউন্ট, ঠিক আছে? নিউ অ্যামাউন্ট ইজ ইকুয়াল দিয়ে দিলাম যে আমাদের এখানে সেলফ ডট অ্যামাউন্ট, এটা রাখলাম, ঠিক আছে? এটা রাখলাম। এটা আর কি এক্সপ্রেশনটা যদিও নিচ্ছে না, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে ই মাস্ট বি সেপারেটেড বাই নিউ লাইন অর সেমিকোলন, নিউ লাইন বা সেমিকোলন দিয়ে বলতেছে। তাহলে আমি এখানে বললাম যে ব্যালেন্স আছে, নতুন হইতে করে দেখি, প্লাস এটা। আচ্ছা, এটা আসছে, মানে আগে যে ব্যালেন্স ছিল তার সাথে আমি কি করলাম, যোগ করে দিলাম। এটা আসছে, অ্যামাউন্টের ভিতরে রাখলাম, ঠিক আছে? আমি এখানে অ্যামাউন্টের ভিতর না রেখে আমি এখানে এড করতেছি এটা। কিন্তু এখন যদি আমি এখানে যদি ব্যালেন্স এটা রিটার্ন করতে চাই, এই যে জিনিসটা আমি এখানে করতেছি, এবার নতুনটা রিটার্ন করব। রিটার্ন কি করব, সেলফ ডট ব্যালেন্স। আচ্ছা, তাহলে আগেবার কি করছে, আগেবার কিন্তু আমি কি করছি, ফাংশনটাকে কল করলাম। এবার কি করতেছি ভাইয়া, এখানে হচ্ছে অ্যাড ব্যালেন্স নাম দিয়ে আমি একটা অ্যামাউন্ট রাখছি ভিতরে, অ্যামাউন্ট দিচ্ছি। তার মানে এবার আমি যদি এখানে এটাকে একটু কমেন্ট করে দিই, এটা পরে লাগতেছে না, কারণ আমরা আমরা বুঝতে পারছি, আমরা এটুকু পারি। হ্যাঁ, আমরা এটুকু পারি। আমরা কি করতেছি, আমি এখানে কমেন্ট করে দিলাম। আমি এটাকে এখানে লিখলাম, লিখে বলতেছি গেট অ্যাড ব্যালেন্স। অ্যাড ব্যালেন্সের ভিতর কি যাবে, একটা সেলফ তো থাকে, তার মানে অ্যামাউন্ট দেবো। অ্যামাউন্ট কত, অ্যাড দিব হচ্ছে ধরলাম 1 টাকা। এখন যদি জিনিসটাকে আমি রান করি, ঠিক আছে, 101 টাকা আসছে।
তার মানে কত, আমি সেটও করতে পারতেছি, আমরা গেট করতে পারতেছি, আমরা সেট করতে পারতেছি, ঠিক আছে। এখানে অ্যাড না দিয়ে এখানে যদি বলি সেট, ঠিক আছে, কি লিখবো, সেট ব্যালেন্স, ঠিক আছে। সেট ব্যালেন্স আমি এখানে দিয়ে দিই, সেট ব্যালেন্সটাকে এখন যদি রান করি তাহলে কি আসতেছে 101 টাকা। আমি যদি এখানে 1000 দিয়ে দিই তাহলে 1200 টাকা আমাদের এখানে থাকবে, যেটা আমরা জানি, ঠিক আছে। 1200 টাকা আমাদের কি থাকবে, থাকবে 1200 টাকা আমাদের থাকবে। তার মানে এই যে ফাংশনটা অ্যাকচুয়ালি আমরা কি করলাম, নতুন একটা জিনিস শিখলাম। সেটা কি জিনিস, এনক্যাপসুলেশন, মানে ক্যাপসুল করা, মানে ক্লাসের জিনিসপত্রগুলো কিছু জিনিস আছে আমরা যেগুলো ইউজারকে দেখাতে দিব আমাদের ইচ্ছা মতো, মানে ভিতরে জিনিসগুলো সে যতই যাই হোক সে ভিতরে প্রপার্টিগুলো ইউজ করতে পারবে না। যেমনটা আমরা প্রথম দিকে করছিলাম কি, যে ক্লাসের ভিতর যা যা ছিল, এখান থেকে যদি দেখি ক্লাসের ভিতর যা যা ছিল এগুলোকে সে অ্যাকসেপ্ট করতে পারতেছে, ঠিক আছে। এখানে জিনিসটা যদি আমি এমন করি যে দুটা আন্ডারস্কোর দিয়ে দিলাম, এই যে দিলাম, এখন ভাই এখানে যদি ব্যালেন্স আমি যেই রান করলাম, এই যে ব্যালেন্স এখানে আমি দুটা জাস্ট আন্ডারস্কোরকে আমি রান করতেছি, দেখেন তো ভাই এই যে এরর দিছে না, প্রথম দুটো তো রান করছে, প্রথম দুটা পাইছে, থার্ডটা আর পাইলো না, কারণ ব্রেনসে যেটা আছে, ব্রেনসে কি করছে, ব্রেনসে হচ্ছে নিচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা ঠিক করে দিই, তো আমি এখানে রান করলাম, আমরা কি পারছি, আমরা প্রথমে এই যে এনক্যাপসুলেশন, আমাদের কিন্তু এনক্যাপসুলেশন ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমাদের একটু নোট লাগবে যে এনক্যাপসুলেশন কি কি জিনিস করতে পারে, ঠিক আছে। তাহলে আমরা একটা মার্কডাউন নিব, এখানে এনক্যাপসুলেশনে কি কি জিনিস করতে পারে এটা লিখবো, ঠিক আছে। এনক্যাপসুলেশনে এখানে ম্যাটার করে কি জন্য, হাউ টু ইমপ্লিমেন্ট, এখানে একটা জিনিস আছে যে কি করা যায়, এখানে কি কি জন্য ইউজ করা হয়, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি একটা কিওয়ার্ড শর্টকাটে লিখে দিই, সেটা হচ্ছে শর্টকাটে লিখে দিই, আচ্ছা। আমাদের আদান দিচ্ছিল তাই আমি একটু পজ দিয়েছি। তো আমাদের এখানে এনক্যাপসুলেশন একটা জিনিস ক্লিয়ার, যে আমরা এখানে ফাংশন কল করতেছি। এনক্যাপসুলেশনের ভাই আর একটা জিনিস আছে, মজার জিনিস, ঠিক আছে। এখানে হচ্ছে আমি এখানে জিনিসটা লিখে দিই যে এনক্যাপসুলেশন কি কাজ করে। এনক্যাপসুলেশন হচ্ছে আমাদের যেটা লিখি, যেটা হচ্ছে যে আমাদের এখানে লিখে দিই মেকিং আচ্ছা, এখানে হচ্ছে টু কন্ট্রোল, আচ্ছা। এর থেকে ভালো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা লিখি, সেটা হচ্ছে যে কখন এটা ইউজ করা হয়, ঠিক আছে। আমি এখানে একবারে ক্লিয়ারলি লিখে দিই, যেটা আমাদের নোটে আছে আমি এখানে লিখে দিই, সেটা হচ্ছে কি যে টু কন্ট্রোল হয় নয় নেট, ঠিক আছে। আচ্ছা, এটা একটা জিনিস শিখলাম। আচ্ছা, এখানে হচ্ছে একটা জিনিস লেখা লাগবে, সেটা হচ্ছে এতগুলো না, এখানে আরেকটা দিয়ে দিই, ওকে। আচ্ছা, তাহলে সাইড নোট পেয়ে গেলাম যে আমাদের এটা হোয়েন ইউ নিড টু প্রোটেক্ট অ্যান্ড কন্ট্রোল ডাটা। এখন ভাই আমি তো এখানে কল করছি, আমি এটা আবার নিয়ে আসি, আমরা এখানে কি অনেক ভালোভাবে শিখবো জিনিসপত্রগুলো। আমি আবার নিয়ে আসলাম, নিয়ে এসে আমি আবার এখানে লিখতেছি, এটা দিলাম, এই যে জিনিসটা দিলাম। এখন ভাই হচ্ছে কি যে আমি এখানে গেট করতেছি, সেট করতেছি, কিন্তু আমি এখানে ফাংশনটাকে কল করতেছি। আমি যদি চাই যে আমি এখানে অ্যাট্রিবিউট গুলোকে ইউজ করতে পারবো, আমাদের কাছে কি আছে, ডেকোরেটর আছে, ঠিক আছে। আমাদের কাছে কি আছে, ডেকোরেটর আছে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আমরা করতে পারি কি, আমরা ডেকোরেটরটা ইউজ করতে পারি। এখন ডেকোরেটর জিনিসটা কি, ডেকোরেটর হচ্ছে আমাদের এই জিনিসগুলোকে আমাদের এখন বলতে হয় কি আমি এখানে কি করতেছি, ঠিক আছে। তো ডেকোরেটরটা ইউজ করতে কেমন, সিম্পল ইউজ করতে হয়। আমি বললাম হচ্ছে এই জায়গাটাতে আমি বললাম এটা এটা ডেকোরেটর। ডেকোরেটর কেমনে কাজ করে বললাম, অ্যাড দিয়ে বলবো হচ্ছে প্রপার্টি, কি আরো প্রপার্টি বললাম। যেহেতু প্রপার্টি বলছি ভাইয়া, লিটারালি এখন এখন এটা আমার লাগবে না, এটা আমি কেটে দিই। এখন আর কি করতে হবে, আমি এখানে যদি একটা জিনিস মজা জিনিস দেখাই, এখানে রহিম ঠিক আছে, রহিমের ব্যালেন্স চেক করলাম, এটা ঠিক আছে, কোনো সমস্যা না। আমি মজা জিনিসটা দেখি এখানে, এটা করতেছি, এটা পেন আপাতত লাগবে না। আচ্ছা, পেন থাক, পেন লাগতেছে না আর, পেনটাকে কেটে দিই, ক্লোজ করে দিই। ক্লোজ করে কেমনে, আচ্ছা আপাতত থাক, লাগতে পারে। আচ্ছা, আমি এখানে করতেছি, আমি এখানে সিম্পলি বলি যে আমি এখানে ব্যাংকে করতেছি, আমি গেট করছি, গেট করতেছি কি ব্যালেন্সটাকে। মজার ব্যাপার হচ্ছে আমি যখন এটা কল করবো ভাইয়া, প্রপার্টি লেখার পর এখানে একটা ম্যাজিক আছে, ম্যাজিক হচ্ছে এরর দিচ্ছে। এখন কেন এরর দিচ্ছে, কারণ হচ্ছে আমি ফাংশন কল করতেছি, আমি করছি ফাংশন কল করতেছি, কিন্তু প্রপার্টি যখন বলছি এটা কি হচ্ছে, প্রপার্টি করে দিছি। মানে কি একটা ভ্যারিয়েবল, এটা যে গেট ব্যালেন্স, এটা কি তখন কি হয়ে গেছে, ভ্যারিয়েবল হয়ে গেছে। তার মানে এটা ফাংশন কল করা লাগবে না। এখন যদি আমি রান করি, এই যে 200 আসছে, তার মানে কি এটা হচ্ছে ভ্যারিয়েবল হয়ে গেছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের কি, আমাদের ডেকোরেটর বলে, ঠিক আছে। আমরা কি করে, ডেকোরেটর, ঠিক আছে। এই ডেকোরেটরটা আমি কি গেট ব্যালেন্স করতেছি, আমি কি এখানে সেট ব্যালেন্স করতে পারবো না, আমি এখানে বললাম হচ্ছে সেট ব্যালেন্স, ঠিক আছে। যে ব্যালেন্স সেট করতেছি, যেহেতু আমরা প্রাইভেট প্রপার্টি অ্যাক্সেস করতে পারতেছি না, আমি এখানে কি করবো, সেট ব্যালেন্স করবো, সেট ব্যালেন্স।
সেট ব্যালেন্স করতে যে আমি এখানে কি করবো, এখানে অ্যামাউন্ট থাকবে আগের বারের মতো জিনিসটা, এটা কি হবে অ্যামাউন্ট আসবে, আমি এখানে বললাম ব্যালেন্স প্লাস ইকুয়াল হচ্ছে অ্যামাউন্ট প্লাস সেলফ ডট ব্যালেন্স প্লাস অ্যামাউন্ট, ঠিক আছে। তাহলে এটা রিটার্ন করতেছে। এখন এইটা আমি কি করবো, এটা হচ্ছে কিসের গেট ব্যালেন্সের সেট ব্যালেন্স করতেছি, তাই না। আমি এটা এটা প্রপার্টি দিই, মজা দিয়ে দেখি আমি এখানে প্রপার্টি এটাও দিলাম, দিয়ে আমি এখানে সেট ব্যালেন্স করতেছি। কিন্তু ভাইয়া একটা জিনিস কি আমরা দেখতে পারি যে আমি যখন এটা প্রপার্টি করতেছি, এটা কি আসলে প্যারামিটার নিবে? কারণ এটা তখন তো প্রপার্টি হয়ে যাচ্ছে, প্রপার্টি কি প্যারামিটার নেয়, নেয় না তো। তাহলে এখানে করতে হবে, এখানে আমার জিনিসটা করবো কেমনে, এখানে জিনিসটা করবো কেমনে, এটা আমাকে দেখতে হবে। তাহলে এখানে যখন জিনিসটাকে করবো, আমাকে এখানে খুবই ক্লিয়ারলি জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে। গেটার অ্যান্ড সেটার, তার মানে গেট ব্যালেন্স, আমি যদি এখন বলি ব্যালেন্স, ব্যালেন্স নাম দিই, এটা নাম দিলাম ব্যালেন্স, এখানে নাম দিলাম হচ্ছে ব্যালেন্স। এখন মজার জিনিসটা ব্যালেন্স, তার মানে কত, ঠিক আছে। তার মানে জিনিসটা কত হচ্ছে যে আমি এখানে ব্যালেন্স যখন যখন দিচ্ছি, আমি রান করলাম, তাহলে কি হচ্ছে 200 আসতেছে ব্যালেন্স, তার মানে কত ব্যালেন্স পাচ্ছি। আমি এখানে দিলাম আবার ব্যালেন্স, আবার ব্যালেন্স দিলাম, কিন্তু এটা হচ্ছে সেট করতেছে, সেট ব্যালেন্স। আমি এখানে বলে দিলাম ডেকোরেটর, বলে দিলাম হচ্ছে যে অ্যাড কি, এটা হচ্ছে ব্যালেন্স, বি বড় হতে দিব না, আসলে বি ছোট হতে দিব, ঠিক আছে। যেহেতু একটা ফাংশন, আমাদের রুলস মেনটেন করতে হবে সব জায়গায়, হ্যাঁ, আমি রুলসটা মেনটেন করি। এখন বললাম হচ্ছে যে দিয়ে ব্যালেন্স ডট এই যে বলতেছি সেটার, সেটার যখনই বলতেছি ভাই এখানে সেট করে দিব, ও এখানে লিটারালি সেট করে দিবে, হ্যাঁ, ও এখানে সেট করে দিবে ভ্যালু, ঠিক আছে। তাই আমি যখন করতেছি সেটার মানে হচ্ছে কি, যে ভিতরে ভ্যালুটাকে নতুন করে সেট করতেছি, ঠিক আছে, ভ্যালুটাকে নতুন করে সেট করতেছি আমরা, ঠিক আছে। আচ্ছা, তো এই ভিতরে ভ্যালুটা আমরা যখন সেট করতেছি, তখন আমি এখানে লিখি যে ব্যালেন্স দিলাম, ঠিক আছে। সেটার জন্য ব্যালেন্সের ভিতরে আমি এটা লিখি যে ব্যালেন্স ইকুয়ালস 100, ঠিক আছে। এখন যদি রান করি জিনিসটা, এই যে 200 আসতেছে, ঠিক আছে, 200 আসতেছে। তার মানে আমরা এই জিনিসটা, এটা কিন্তু ঠিক মতো কাজ করতেছে না। আমরা যদি দেখি যে এখানে হচ্ছে এই জিনিসটাকে ঠিক মতো কাজ করতেছে না, হ্যাঁ। আচ্ছা, এখন একটা কাজ করি, আমাদের এই জিনিসটা কি করতে হবে, আমাদের এখানে প্লাস করতে হবে, মনটাকে সাথে প্লাস করে নিতে হবে। এখন আমি এটাকে রাখি যে আমি জিনিসটা সেট করব, ঠিক আছে। এখন আমি যদি করি যে এখানে জাস্ট এক মিনিট, আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে কি যে আমার এখানে করতেছি, আমরা এখানে দুইটা একটা ভুল করছি, যে দুইটা জিনিস লিখতেছি। এখন আমি এখান থেকে যেহেতু সেট করতেছি, আমি রিটার্ন করবো না, আমাদের এখানে রিটার্ন করার দরকার না, আমরা কি করতেছি সেভ ডট ব্যালেন্সের ভিতরে এটাকে দিচ্ছি, ঠিক আছে। মানে ব্যালেন্সের কি করতেছি, ব্যালেন্সের ভিতরে আমি এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সেভ ডট ব্যালেন্সের ভিতরে এটা দিয়ে দিচ্ছি। এখন যদি রান করি, এটা মজার জিনিস দেখি, এই যে 100 আসতেছে, ঠিক আছে, নতুন ব্যালেন্স কি হয়েছে 100 হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি বলি সেভ ডট ব্যালেন্স, ঠিক আছে, এখানে যদি সেভ ডট ব্যালেন্স ইকুয়াল সেভ ডট ব্যালেন্স প্লাস অ্যামাউন্ট, এখন যদি রান করি 300 আসতেছে। তার মানে কত, আমরা কিন্তু এটা ভ্যারিয়েবল আকারে ইউজ করতে পারতেছি। আমি ব্যালেন্সের ভিতরে, এবার যখন ব্যালেন্সের ভিতরে প্যারামিটার দিচ্ছি, প্যারামিটার কেমনে দিচ্ছি, আমি কিন্তু ভ্যালু আকারে দিচ্ছি, নতুন অ্যাসাইন করতেছি, কি করতেছি, নতুন অ্যামাউন্ট যোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কি হচ্ছে, সেট অ্যামাউন্ট হচ্ছে, ঠিক আছে, এটা কি সেটার হচ্ছে, নতুন অ্যামাউন্ট সেট হচ্ছে, ঠিক আছে, নতুন অ্যামাউন্ট সেট হচ্ছে। এটা হচ্ছে আমাদের কি বলে ডেকোরেটর বলে, যেটা হচ্ছে আমরা এখান থেকে শিখছি যে কিভাবে কাজ করে, ফাংশনের মাধ্যমে কাজ করি। আর সিমিলারলি আমরা কেমনে কাজ করি, সেটা হচ্ছে ডেকোরেটরের মাধ্যমে কাজ করি। তার মানে আমাদের যে এনক্যাপসুলেশন, এনক্যাপসুলেশন কিন্তু মোটামুটি পারফেক্টলি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি পারফেক্টলি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এটা আপাতত থাক, আমরা নতুন একটা কাজ করি, নতুন একটা, আচ্ছা, এখানে নতুন একটা আমরা মার্কডাউন নিব, সেটা হচ্ছে কি, এবার এখানে না, এটা এখানে না, এটা এখানে না, মার্কডাউন নিব হচ্ছে এখানে, এটা মার্কডাউন নিলাম, মার্কডাউন নিয়ে বলবো হচ্ছে এটা কি হিসেবে হবে, এটা হবে হচ্ছে আমাদের ইনহেরিটেন্স, ঠিক আছে ভাই। আমরা একটু ইনহেরিটেন্স জিনিসটা শিখবো, যে ইনহেরিট কেমনে কাজ করে। আচ্ছা, এখন ইনহেরিটেন্স জিনিসটা বুঝতে হলে আমাদের কিছু জিনিস আগে থেকে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে ইনহেরিট মানে হচ্ছে, আমি এখানে লিখে দিই, সেটা হচ্ছে ইনহেরিটেন্স, ঠিক আছে। ইনহেরিটেন্স এটা কি জিনিস ভাইয়া, ইনহেরিটেন্স মানে কি, ইনহেরিট করা। তার মানে এখানে পিতা পুত্র, আমরা কিন্তু ইনহেরিটেন্স মানে বলবো হচ্ছে পিতা পুত্র, ঠিক আছে। এখানে একটা মার্কডাউন দিয়ে দিই, যেখানে কি লিখবো সেটা হচ্ছে, কি লেখা যায়, বলবো হচ্ছে
প্যারেন্ট চাইল্ড, বা আমি এখানে বলি যদি এটাকে ভালোভাবে বলতে গেলে সেটা হচ্ছে প্যারেন্ট টু চাইল্ড, ঠিক আছে, প্যারেন্ট টু চাইল্ড। আচ্ছা, ওয়ান্ডারফুল। এখন হচ্ছে আমরা একটা কাজ করে একটা কোড নেই যে প্যারেন্ট চাইল্ড রিলেশন কেমনে কাজ করে। আমি এখানে যে একটা কাজ করছিলাম, ক্লাস তৈরি করছিলাম, ঠিক আছে, ক্লাস তৈরি করছিলাম। আচ্ছা, তো সিমিলারলি আমরা এবার এবার বেসিক আমাদের যে বেসিক এক্সাম্পলগুলো আছে সেগুলো দেখবো। তো আমি বললাম ক্লাস তৈরি করলাম, সেটা হলো হচ্ছে একটা ভেহিকেল নিলাম, VHICLE, ভেহিকেলস নিলাম। ভেহিকেল নিয়ে বললাম হচ্ছে ভেহিকেলে কি থাকে, ভেহিকেলের থাকে হচ্ছে ডেফ দিয়ে বললাম, যেটা যেহেতু একটা ভেহিকেল, এটা কি থাকবে, একটা কনস্ট্রাক্টর থাকবে। কনস্ট্রাক্টরের ভিতর কি কি থাকবে, এটা যেহেতু পাস না, আমি এটা ভিতর কি কি দেবো, ভেহিকেলে থাকবে হচ্ছে ব্র্যান্ড বা নেম, ঠিক আছে, নেম দিলাম বা ব্র্যান্ড যেটা দিতে পারি, তো ব্র্যান্ডই দিলাম, ব্র্যান্ড দিলাম, ব্র্যান্ড। তাহলে আমি বলবো হচ্ছে সেলফ, যেটা আমরা বলি সেলফ, ঠিক আছে, সেলফ ডট ব্র্যান্ড, ব্র্যান্ডের নতুন ভ্যারিয়েবল তৈরি করলাম যেটা হচ্ছে ব্র্যান্ড নাম দিলাম, ঠিক আছে, ব্র্যান্ড দিয়ে দিলাম। তাহলে আমরা এখান থেকে আমরা এখানে কি ক্লাস তৈরি করতে পারি, যে বললাম হচ্ছে ভেহিকেল, ভেহিকেল কি সাইকেল দিলাম, সাইকেল তৈরি করলাম, সাইকেল দিয়ে বললাম হচ্ছে ভেহিকেল, ভেহিকেল দিয়ে বললাম হচ্ছে একটা অবজেক্ট তৈরি করলাম। তাহলে আমি এখানে অবজেক্ট দিতে ব্র্যান্ড দিতে হবে, ব্র্যান্ড সাইকেল কি দিলাম হচ্ছে মোনো, ঠিক আছে, মোনো দিলাম। এখন আমি এখানে কনসোল হয়ে গেছে, পেইন্ট, পেইন্ট দিয়ে বললাম হচ্ছে যে সাইকেল, ঠিক আছে, সাইকেল ডট, ডট দিয়ে কি আসতেছে ভাই, এই যে ব্র্যান্ড আসতেছে। এখন যদি রান করি, আমরা নর্মালি জানি এটা কি ব্র্যান্ড মোনো আসবে, কারণ এটা ক্লাসে কি তৈরি করলাম, ক্লাসে আমরা তৈরি করছি হচ্ছে কি, এটা এটা কি বলে, ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি, সিম্পল আমরা জানি। ওকে, এটা কি যায়, এখন করতেছি ক্লাসে একটা ফাংশন দিচ্ছি ডেভ, ঠিক আছে, এটা হচ্ছে স্পিড, স্পিড কত আসবে এটা বলবো হচ্ছে সেলফ থাকবে, যেহেতু আমরা জানি প্রতিটা ক্লাসের ভিতর যে ফাংশনটা থাকবে স্পিড বা কোনো কিছু, সেটা হচ্ছে স্পিড কি থাকবে প্রিন্ট, বা আমি একটা কাজ করতে পারি স্পিডের এখানে দিতে পারি একটা স্পিড, যেটা যত স্পিড সেটা হচ্ছে স্পিড, স্পিডস দিয়ে দিলাম, দিয়ে বললাম হচ্ছে একটা স্পিড তৈরি করবে। তো আমি বললাম হচ্ছে স্পিড, ঠিক আছে, এটা রিটার্ন করবে, তো রিটার্ন করার দরকার আছে, তাহলে আমি একটা কাজ করে রান করে দিই, জাস্ট এটা রান করি, তাহলে মানে এটা কি করে, এটা জাস্ট রান করে মুভ করতে পারে, মুভ, মুভ দিয়ে দিলাম, তাহলে বেটার হবে, ইজি বুঝতে। তো প্রিন্ট করতেছি, প্রিন্ট করতেছি যে এফ স্ট্রিং দিয়ে দিলাম, বলে দিলাম হচ্ছে যে কি বলে দেবো, ভিতরে বলে দেবো হচ্ছে সেলফ ডট কি দিব, ব্র্যান্ড ইস মুভিং, ঠিক আছে। আচ্ছা, এটা দিয়ে দিলাম, জাস্ট এক মিনিট, এটা এখানে হবে না, এটা হবে এখানে। ওকে, তাহলে আমাদের মুভ করতেছে, তাহলে বুঝতে পারলাম এটা ভেহিকেল তৈরি করলাম। এখন ভেহিকেল যে জিনিসটা, ভেহিকেল জিনিসটা তো একটা নর্মাল জিনিস, তাই না ভাই? ভেহিকেল কি, ভেহিকেল হচ্ছে যানবাহন, যেটা যে কোনো কিছু হতে পারে, কার হতে পারে, বাইক হতে পারে, তাই না? তাহলে আমি বললাম যে এই যে কোয়ালিটি গুলো, ভেহিকেলের দুইটা যে কোয়ালিটি থাকবে, একটা হচ্ছে কি থাকবে, একটা হচ্ছে থাকবে হচ্ছে ব্র্যান্ড, এটা কি থাকবে, একটা থাকবে মুভ করে, একটা ফাংশন থাকবে যেটা হচ্ছে ব্র্যান্ডের নাম দিয়ে মুভিং বলবো, যে এটা মুভ করতেছে, মানে ক্লাসটা ক্লিয়ার হয়েছে। এর জন্য বলবো কি, আমি বললাম হচ্ছে ক্লাস কি থাকবে, বললাম একটা কার। এখন কার দিয়ে যে বলতেছি, কারে আমি চাচ্ছি যে কারের এই প্রপার্টি গুলো থাকবে, কারের এই প্রপার্টি গুলো থাকবে, হয়তো নতুন প্রপার্টি থাকতে পারে, কিন্তু এই প্রপার্টি গুলো কারের থাকবে। তাহলে আমি বলতেছি এইখানে ভিতরে দিয়ে বললো হচ্ছে ভেহিকেলস, ভেহিকেল বললাম। তার মানে আমি ভিতরে যদি কিছু নাও দেই, আমি এখানে ভিতরে যদি কিছু না দেই, আমি বললাম হচ্ছে ভেহিকেল, জাস্ট ভেহিকেল বললাম, ঠিক আছে। এখন একটা মজার জিনিস, আমি ভেহিকেল বললাম, ঠিক আছে, এখন আমি বললাম কি যে এখানে হচ্ছে এটা এটা কি, তো কনস্ট্রাক্টর তৈরি করবো কারের, এটা এটা মনে হচ্ছে কি যে আমি ভেহিকেলের যে বিহেভিয়ার গুলো আমি চাচ্ছি এই কারের ভিতর থাকুক। তার মানে কত, আমি যে ডিপ দিয়ে বলি, ঠিক আছে, ডিপ দিয়ে বলি, যেটা হচ্ছে কি আবার আন্ডারস্কোর ইনিট, হ্যাঁ, ইনিট দিয়ে বললাম হচ্ছে এই যে নতুন করে আমাকে সুপার টুপার দিয়ে দিচ্ছে, দরকার নেই। তো এখানে কি আসবে, এটা কিন্তু ব্র্যান্ড আসতেছে, ব্র্যান্ড। আমি নতুন করলাম যে কারের কি থাকবে, ব্র্যান্ড থাকবে, ওকে ডান, কারের একটা ব্র্যান্ড থাকবে। এখন আমি করতেছি কি, আমি এখানে জাস্ট লিখতেছি, আমি এখানে জাস্ট লিখবো, কি লিখবো, যে আহ, এই ব্র্যান্ডটা, এখন আমি যদি বলি যে সেলফ ডট ব্র্যান্ড ডট ব্র্যান্ড ইজ ইকুয়াল ব্র্যান্ড, এটা লিখতে পারতাম, কিন্তু আমি লিখবো না। আমি এখানে নতুন করে ভ্যারিয়েবল অ্যাসাইন করবো না, আমি করবো কি, আমি এর প্যারেন্টটাকে, মানে এখানে যার যার থেকে আমি যার বিহেভিয়ার গুলো এখানে চাচ্ছি, এর বিহেভিয়ার গুলো আমি চাচ্ছি এই এই ক্লাসের ভিতর থাকুক। তার মানে কত, আমি এখানে বলবো সুপার,
সুপার নামে একটা ফাংশন আসবে, ঠিক আছে। সুপার আমি বললাম সুপার কলটাকে কল করলাম, সুপার দিয়ে বললাম হচ্ছে সুপার যেটা আছে ডট, ডট দিয়ে এখানে সুপারের ভিতরে আমি কি করবো, মানে আগে করতে কি ইনিট, ইনিট মানে কত কনস্ট্রাক্টর, কার কনস্ট্রাক্টর এর কনস্ট্রাক্টর, সুপার মানে কত ওর প্যারেন্টে, ওর প্যারেন্টে কি আছে ভেহিকেল, ভেহিকেলের যে কনস্ট্রাক্টর, ভেহিকেলের কনস্ট্রাক্টর কে ইনিট, ইনিট দিয়ে বললাম কি কনস্ট্রাক্টর ভিতর কি আছে ব্র্যান্ডকে ঢুকে দাও, মানে কত কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি কি নেয় ব্র্যান্ড নেয় না, তাহলে আমি ভিতরে ব্র্যান্ডটাকে ঢুকাই দিলাম, ঠিক আছে, ব্র্যান্ডটাকে ঢুকাই দিলাম। তাহলে ভাই আসলে কি ব্র্যান্ডটাকে ঢুকে গেছে, তাহলে বুঝবো কেমনে, বোঝার জন্য আমি যদি বলি যে এটা হচ্ছে কার, তাহলে কি নাম দিলাম হচ্ছে বিএমডব্লিউ, দিয়ে বললাম হচ্ছে কার নাম দিলাম, কার নাম দিয়ে ব্র্যান্ডের যেহেতু আমি দিলাম হচ্ছে নাম দিয়েছি বিএমডব্লিউ, কিন্তু আমি ব্র্যান্ড এটাও বিএমডব্লিউ দিয়ে দিলাম যে বিএমডব্লিউ। এখন আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট দিয়ে বললাম হচ্ছে যে বিএমডব্লিউ যেটা আছে ছোটতে বিএমডব্লিউ দিই, বিএমডব্লিউ। এখন যদি বিএমডব্লিউ কে আমি এখানে নিয়ে আসি, বিএমডব্লিউ ডট দিই, ডট দিয়ে দিই, এখানে কি আসতেছে ব্র্যান্ড আসতেছে, ঠিক আছে। কিন্তু আমি একটু একটু জিনিস দেখি, আচ্ছা আগে আমি দেখি ব্র্যান্ডটা দেখি, ব্র্যান্ডটা দিয়ে দিই, আমি যদি রান করি জিনিসটা, তাই ব্র্যান্ড বিএমডব্লিউ আসতেছে, কারণ কি ভাই, কারণ হচ্ছে আসলে আমি করতেছে কি, আমি প্রথমে কি তৈরি করছি, আমি প্রথমে একটা ব্লুপ্রিন্ট তৈরি করলাম, একটা ব্লুপ্রিন্ট তৈরি করলাম যে কি কি জিনিস লাগবে এখানে লিখতেছি, আমি আরেকটা ব্লুপ্রিন্ট তৈরি করতেছি হয়তো তার থেকে একটা বড়, ঠিক আছে, আমি এই কালার নেই বুঝতে সুবিধা হবে, তার থেকে একটা বড় ব্লুপ্রিন্ট তৈরি করব, কিন্তু আসলে মজার ব্যাপার হচ্ছে যে ব্লুপ্রিন্ট যেটা তৈরি করব তার ভিতরেও আসলে এই জিনিসটা থাকবে, এই জিনিসগুলো লাগবে, তার মানে কি আমাদের কপি করা হচ্ছে, এই কপিটাকে এভয়েড করার জন্য বা ড্রাই প্রিন্সিপাল ডোন্ট রিপিট ইউর সেলফ, ড্রাই প্রিন্সিপালটাকে আমাকে ক্লিয়ার করার জন্য কি করতেছি আমরা এর ভিতরে এই জিনিসটাকে লিখতেছি, এর ভিতরে কিভাবে লিখতেছি এভাবে লিখে দিচ্ছি, কেমন লিখতেছি জাস্ট এই লাইনটুকু অ্যাড করে, যে ওর কনস্ট্রাক্টর ভিতরে এই জিনিসগুলোকে পাস করে দাও, কারণ কি ওর কনস্ট্রাক্টরের ভিতরে কি কি আছে এই জিনিসগুলো আছে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা তাহলে এখন যদি তোমার পারছি, এখানে আমরা কি করতেছি, আমরা এখানে কি করতেছি, আমরা এখানে লিখলাম বিএমডব্লিউ লিখছে পাস করে দিলাম, তার মানে কত নতুন জিনিস আসছে, নতুন জিনিস যে আসছে এখানে কিন্তু ভাই আরেকটা জিনিস আছে, এখন আমি যে দেখি যে বিএমডব্লিউ, বিএমবি লিখছি না বিএমডব্লিউ, আচ্ছা বিএমডব্লিউ হবে সরি, বিএমডব্লিউ, আচ্ছা বিএমডব্লিউ দিলাম, মাই ব্যাড। তো বিএমডব্লিউ যেটা আছে, হ্যাঁ বিএমডব্লিউ যেটা আছে আমি যদি ডট দিই, একটা কি জিনিস খেয়াল করি যে মুভ, এই মুভটা আসলে কই দিয়ে, আমার তো এখানে মুভ নামে কোনো কিছু নেই, কিন্তু ভাইয়া মুভ তো আছে তার প্যারেন্টের কাছে, প্যারেন্টকে ভেহিকেল, এখন যদি আমি বলি মুভকে যদি কল করে দিই ম্যাজিক দেখবেন সেটা হচ্ছে ও কিন্তু এটাকে প্রিন্ট করবে, এই যে বিএমডব্লিউ ইজ মুভিং, বিএমডব্লিউ পাইছে কই এই যে এখানে, তার মানে ও কি করছে, ও ওর প্যারেন্টের যা যা জিনিসপত্র ভিতরে আছে ও সব কিছু অ্যাক্সেস করতেছে জাস্ট বিকজ অফ এইটা, আমি এখানে কি করছি ওর ভিতরে এটাকে বলে দিয়েছি যে তোমার প্যারেন্টকে তোমার তোমার ভিতরে কি করবা, যে এই যে বললাম জিনিসটা তোমার ভিতরে এই জিনিসটাকে কি করো কপি করো, জাস্ট বিকজ অফ এটারে কখন এই জিনিসটাকে আমি কখন এর ভিতরে অ্যাক্সেস করে দিছি জাস্ট এইটা লেখার মাধ্যমে, আর অ্যাক্সেস করতেছে কিভাবে এইভাবে অ্যাক্সেস করতেছে সুপার কিওয়ার্ডের ভিতরে, ঠিক আছে। এই যেটা লিখলাম এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, তো ভাইয়া এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ইনহেরিটেন্স, ঠিক আছে। এখন ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স যেটা লিখছে ইনহেরিটেন্সের কিছু প্রকারভেদ আছে, ঠিক আছে। এখন চলেন আমরা ইনহেরিটেন্সের কিছু প্রকারভেদ দেখবো, ঠিক আছে। আচ্ছা আমরা কি করবো, আমরা ইনহেরিটেন্স যেটা আছে ইনহেরিটেন্সের কিছু প্রকারভেদ দেখবো, ঠিক আছে। আচ্ছা তো আমাদের ইনহেরিটেন্সের যে প্রকারভেদ দেখতে হবে এখানে কিছু জিনিস থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক ইনহেরিটেন্স যেটা আমরা বেসিকটা দেখলাম, ঠিক আছে। এবার ঠিক আছে হচ্ছে আমাদের আহ ভেহিকেল রাখলাম, ঠিক আছে। এখন ওকে আমি একটা কোড নিই, এখানে কোডের ভিতরে এটা পেস্ট করে দিলাম। এখন এখানে আমি একটা মার্কডাউন লিখবো, সেটা হচ্ছে যে মাল্টি লেভেল ইনহেরিটেন্স, ঠিক আছে। এখানে বললাম হচ্ছে আমাদের যেটা নোট করতেছি আমাদের ইনহেরিটেন্সের আরেকটা প্রকার সেটা হচ্ছে মাল্টি লেভেল, মাল্টি লেভেল, ঠিক আছে। এখন ভাইয়া মাল্টি লেভেলটা কি, আমরা তো প্রথমে প্যারেন্ট চাইল্ড লিখলাম যে নর্মাল যেটা বেসিক, মাল্টি লেভেলটা কারে করে, মাল্টি লেভেল হচ্ছে যে আমি এখানে এই জিনিসগুলো রাখছি, ঠিক আছে। আমি এত কিছু দরকার নেই, আমরা এগুলো লিখতে পারবো সমস্যা নেই, আমরা ক্লিয়ার করতেছি। আমি বললাম প্রথমে ক্লাস, ঠিক আছে, গ্রান্ডপা, গ্রান্ড জি ফাদার, একটা ক্লাস তৈরি করলাম, ঠিক আছে, পাস করে দিলাম। আমি আরেকটা ক্লাস তৈরি করলাম ফাদার, ঠিক আছে, রান করে কেন, আচ্ছা পাস করে দিলাম, ঠিক আছে। আরেকটা ক্লাস তৈরি করলাম যে চাইল্ড, ঠিক আছে, এখানে কি হবে ওকে, এটা পাস করে দিলাম। আচ্ছা তো মজার ব্যাপার হচ্ছে আমি এটাকে রান করে জাস্ট তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা
মজার ব্যাপার হচ্ছে আমি কি করতেছি, আমি এখানে 3টা ক্লাস তৈরি করলাম। পাস মানে কি, যে ক্লাসের ভিতর কিছু নাই, পাস করে দিলাম। আমি বললাম কি, যেখানে একটা ব্যালেন্স আছে, বিএলএ এমসি ব্যালেন্স ইকুয়াল দিলাম হচ্ছে 10 বা 9। এখন আমাদের জিনিসটা হয় কি, যে বাবার জিনিসটা ছেলে পায়, আবার যে দাদা জিনিসটাকে কে পায়, তার বাবা পায়, মানে ছেলের বাবা পায়। তার মানে কি, যেটা হচ্ছে প্যারেন্ট চাইল্ড রিলেশন, ছেলের প্যারেন্টকে বাবা, বাবা প্যারেন্টকে তার বাবা। তার মানে বাবার যে সম্পত্তি আছে ব্যালেন্স আছে, ধরুন 100 টাকা বা 1000 টাকা ধরলাম, 1000 টাকা যে ব্যালেন্সটা, এটা বাবা পাচ্ছে। বাবা পাবে কেমনে, আমি পাস করলাম না, এখানে পাস না লিখে আমি বললাম হচ্ছে যে বাবার যে ব্যালেন্স আছে। আমি আবার একটু মনে করে দিই, আমি যদি এখানে কোনো কনস্ট্রাক্টর না লিখি, তাহলে হয় কি করবে, এখানে একটা নতুন কনস্ট্রাক্টর কিন্তু ডিফাইন করে দেবে। এটা কেমনে করবে, ইনিট করে দিবে। এই যে এমন একটা ডিফল্ট ফাংশন কিন্তু প্রতিটা জায়গায় তৈরি হয়ে আছে, যেখানে এটা বাবার ক্ষেত্রেও আছে, ছেলের ক্ষেত্রেও আছে, ডিফল্ট কনস্ট্রাক্টর। আচ্ছা, তো আমাদের এটা কথা না, ব্যালেন্স রাখলাম। আমি যদি জাস্ট বলি যে আমাদের এখানে কি আছে, আমরা এখানে বললাম হচ্ছে যে গ্রান্ড ফাদার। যখনই বললাম, বাবার ভিতর কিন্তু অলরেডি যে কি বলে, তার বাবার যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু চলে আসছে। কেমনে, আমি যদি দেখি যে আমি এখানে বললাম হচ্ছে ফাদার, ফাদার নাম দিলাম হচ্ছে রহিম, রহিম দিয়ে বললাম হচ্ছে যে ফাদার, ফাদার দিয়ে বললাম হচ্ছে তৈরি করলাম রহিমের একটা ফাদার তৈরি করলাম, রহিম ফাদার। কি বলছে, ব্লক ভ্যারিয়েবল রহিম ফাদার। আচ্ছা, এখানে কি এটা বলছে, আচ্ছা দেখো, এখানে পাস করে দিলাম, এবার ক্লিয়ার। এখন আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট করে দিয়ে বললাম হচ্ছে আমাদের রহিমটা আছে, রহিম যেটা আছে, রহিমের ডট দিয়ে বললাম, যে বললাম হচ্ছে কি, এখানে কি আছে, ব্যালেন্স আছে। ঠিক আছে, আমি যদি রান করি, তার রহিমের ব্যালেন্স কত আসছে, 1000 আসছে। তার মানে কত, রহিমের ভিতরে কি করতেছি আমরা, রহিমের ভিতরে যেটা আছে, রহিমের ভিতরে মানে বাবা, বাবার যে ব্যালেন্সটা কোথা থেকে আসছে, বাবার ব্যালেন্সটা তার বাবার থেকে আসতেছে, কারণ তার বাবার এটা আছে। আমি কেমনি করতেছি, জাস্ট এখানে এখানে রাখছি। এখন বাবার তো করলাম, বাবারটা সমস্যা নেই, বাবা থাক। এখন আমি করতেছি চাইল্ডের জন্য। ঠিক আছে, আমি বললাম হচ্ছে চিলড্রেন। ঠিক আছে, ক্লাস চাইল্ড দিলাম, চাইল্ড নিয়ে বললাম হচ্ছে ফাদার, ফাদারটাকে কি করবে, সে ইনহেরিট করবে, পাস করে দিলাম। এখন ভাই মজার ব্যাপার হচ্ছে, এখন যদি আমি এখানে রহিমের জায়গায় রহিমের নাম দিলাম হচ্ছে, রহিম না, এটা হচ্ছে করিম দিই। ঠিক আছে, করিম রহিমের ছেলে, করিম দিলাম, করুন না, করিম। এখন জিনিসটা কি, করিমের ভিতরেও কিন্তু সেই ব্যালেন্সটা আছে ভাইয়া। ঠিক আছে, আমি যদি রান করি, তাহলে কি আসতেছে, করিমের ভিতরে 1000। তার মানে কত, বাবার ব্যালেন্স পাচ্ছে কে, ছেলে পাচ্ছে, ছেলের ব্যালেন্স কি পাচ্ছে, মানে বাবার ব্যালেন্স তার ছেলে পাচ্ছে, আর সেই ব্যালেন্সটা কাজ পাচ্ছে, তার ছেলে পাচ্ছে, জাস্ট বিকজ অফ এইটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। আচ্ছা, মজার ব্যাপার হলো এইটা। আচ্ছা, আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এখানে একটা মার্কডাউন করে ফেলি, সেটা হচ্ছে মার্কডাউন অ্যাড করে দিলাম, সেটা হচ্ছে কি মাল্টিপল। এটা মাল্টি লেভেল প্রবলেম, এটা মাল্টিপল, মাল্টিপল ইনহেরিটেন্স। ঠিক আছে, এই যে মাল্টিপল ইনহেরিটেন্স রাখলাম, এটা মাল্টিপলটা কি করতেছে, আগে করছে মাল্টি লেভেল করছে, হ্যাঁ, এবার কিন্তু মাল্টিপল করতেছি। হ্যাঁ, এটা এটা কি সাইজ একটু মনে হচ্ছে ছোট বড় হয়ে গেছে, 3টা হবে। আচ্ছা, আমি 3টা দিয়ে দিই, ওকে, এবার ঠিক আছে। আচ্ছা, এখন আমি এখানে করতেছি কি, মাল্টিপল করতেছি, মাল্টিপল। মাল্টিপল জিনিসটা কেমন, আমি এখানে এগুলো পেস্ট করে দিলাম। এখন বাবার হচ্ছে 2 জন আছে, যে আমি বললাম ফাদার, বললাম এটা ফাদার করে দিলাম, ফাদারের সম্পত্তি এটা। আমি বললাম হচ্ছে ফাদারের একজন একটা চাইল্ড ওয়ান, আর এটাকে দিলাম চাইল্ড টু নাম দিয়ে, এটা হচ্ছে মাল্টিপল। তো চাইল্ড ওয়ান আর চাইল্ড টু, দুইটা ছেলে আছে, মানে চাইল্ড একটা ছেলে মেয়ে হতে পারে, তার তার 2টা সন্তান। এখন সে চাচ্ছে তার 2টা সন্তানকে তার সম্পত্তি ভাগ দিতে। এখন সে করবে কি, মানে তার যে সম্পত্তি, এটা কিন্তু 2জনই অ্যাক্সেস পাওয়ার যোগ্য। ঠিক আছে, তার সম্পত্তি কি করে, 2জন কিন্তু অ্যাক্সেস পাওয়ার যোগ্য, এটা কিন্তু একজনের না। ঠিক আছে, এটা সম্পত্তি কার, 2জনের। ঠিক আছে, হ্যাঁ, মানে কথা, আমি যাতে একটা কাজ করি, যে আমি এইটাতে এইভাবে না বুঝাই, আমি একটু অন্যভাবে বুঝাই। আচ্ছা, ওই আচ্ছা, চাইল্ড্রেন আছে। আমি বলতেছি কি, আমি এখানে বললাম যে যে ফাদার যেটা আছে, ফাদারেরটা তো পাবেই, তার গ্র্যান্ড ফাদারেরটা পাবে, তার গ্র্যান্ড ফাদারটা পাচ্ছে। ঠিক আছে, তার গ্র্যান্ড ফাদারটাও পাচ্ছে। বা আমি বললাম একটা কাজ করি, তার গ্র্যান্ড ফাদার, আমি বললাম হচ্ছে ফাদার, এটা হচ্ছে মাদার, মাদারটা দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। মাদার দিলাম, তার মানে তার মায়ের ব্যালেন্স আছে এইটা, বাবার ব্যালেন্স আছে এইটা। ঠিক আছে,
এখন হচ্ছে কি সে তার পাচ্ছে কি তার মায়েরটা পাচ্ছে তার বাবারটা পাচ্ছে। এখন যদি করিন্দার ফাদার বা করিন্দার এমনি এই যে করিন্দার ফাদার দিলাম করিন্দার চাইল্ড দিই, চাইল্ড দিলাম। আচ্ছা এখানে একটা মনে হয় ভুল আছে, সেটা হচ্ছে করিন্দার ফাদার না, আমি কোনো করিন্দার চাইল্ড দিলাম আমার এখানে সেমে আসবে। ঠিক আছে, জাস্ট চাইল্ড দিলাম, যদি রান করি যদি তার মানে সেমই আসতেছে। ঠিক আছে, এইটা আর কি। আচ্ছা এখন চাইল্ড, চাইল্ড কি করছে ফাদারটাও নিচ্ছে আবার মাদারেরটাও নিচ্ছে। ঠিক আছে ভাই, চাইল্ড কিন্তু কি করছে ফাদারেরটাও নিচ্ছে তার মায়েরটাও নিচ্ছে, মানে খুব চালু আর কি। সে তার বাবারটাও নেয়, সে তার মায়েরটাও নেয়, হ্যাঁ মায়ের ভাগও নেয় বাবার ভাগও নেয়। এখন আমি রান করলাম, ঠিক আছে 1000 আসছে। এখন ভাই আমি যদি ব্যালেন্স, আমি একটা মজার জিনিস করি, সেটা হচ্ছে ব্যালেন্স আমি দুজনের ব্যালেন্স বলে দিই। এখানে আছে দুইজনের ব্যালেন্স, একটা হচ্ছে 2000 একটা হচ্ছে 1000। এখন ও অ্যাক্সেস করবে কোনটা দেখেন তো, ও তো 2000 টা অ্যাক্সেস করতেছে, তার মানে কত? কারণ কি ভাইয়া, এখানে ভ্যারিয়েবল কি হচ্ছে রিঅ্যাসাইন হয়ে যাচ্ছে। ঠিক আছে, যার কারণে এক নামে দুইটা জিনিস থাকলে বড় যেটা বা নতুন যেটা বা আমাদের যেটা প্রিফারেবল সেটাও নিয়ে নিচ্ছে। ঠিক আছে, 1000 2000 হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, পাস করে দিলাম। ব্যালেন্স মানে দুইটা যেহেতু ভ্যারিয়েবল সেম, যেটা বড় সেটা নিচ্ছে। ঠিক আছে, বা যেটা পড়ে আছে সেটা নিচ্ছে। আচ্ছা মাদারটা নিল বাবারটা নিল, এটা হচ্ছে মাল্টিপল। ঠিক আছে, মাল্টিপল কি বলে ইনহেরিটেন্স। ঠিক আছে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেটাকে আমি বলি, যেটা আমরা যেটা বলা হয় সেটা হচ্ছে পাওয়ারফুল। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আমার কি বলে এটা একটা প্রবলেম বলে, সেটা হচ্ছে ডায়মন্ড প্রবলেম। ঠিক আছে, ডায়মন্ড প্রবলেম। যেহেতু আমাদের ওপি বেস, কিন্তু আমরা ডায়মন্ড প্রবলেমটা করবো না, ডায়মন্ড প্রবলেমটা অনেক বেশি কমপ্লেক্স। ঠিক আছে, এখন এটা কি করে ইউজুয়ালি অ্যাভয়েড। ঠিক আছে, এটা কি করে ইউজুয়ালি অ্যাভয়েড করে, যদি নেসেসারি না হয় তাহলে এটা ইউজ করে না। আরেকটা কি আছে, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের, আরেকটা আছে সেটা হচ্ছে কি, সেটা বলে হচ্ছে, আমি যদি লিখি, হ্যাঁ এটা হচ্ছে, আরেকটা দিই, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কি বলে হায়ারার্কি। ঠিক আছে, এইচ আই ই আর এ আর সি এইচ আই, হায়ারার্কি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হায়ারার্কি, মানে কি এটা হচ্ছে কম, মানে সবকিছু মিলায়। যেমন আমি যদি বলি, যেখানে এগুলো আছে আমি এগুলো কপি করে নিয়ে আসলাম। ঠিক আছে, এখানে কি মাল্টিপল আছে, মাল্টিপল আছে, মাল্টি লেভেল হইতে পারে। বললাম যে বাবার যে সম্পত্তি তো মায়ের উপরে, আমি এইটাকে উপরে দিলাম। ঠিক আছে, হায়ারার্কিটা উপরে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়, একবারে একটা কোড দিয়ে শেষ করে দিলাম। আচ্ছা, তো বাবাদের সম্পত্তি আছে এটা মাও পাবে। তার মানে কত, আমি যদি বলি যে বাবা যেটা আছে আর মায়ের কোনো ব্যালেন্স নেই, মায়ের কোনো ব্যালেন্স নেই, মায়ের করে দিলাম পাস। মায়ের বললাম হচ্ছে মায়ের পাবে ফাদারের সম্পত্তি, মানে বাবার সম্পত্তি মাও তো ভাগ পাবে, বাবার সম্পত্তি মায়ের ভাগ পাবে না। কিন্তু ছেলে কি করছে, সে মায়ের সম্পত্তি বাবার সম্পত্তি ভাগ করতেছে, মানে আলটিমেটলি সম্পত্তি যা তারই সম্পত্তি। ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে চাইল্ড মোস্ট রিসেন্ট কল, চাইল্ড ফাদার মাদার ডায়মন্ড প্রবলেম। এই যে ডায়মন্ড প্রবলেম। আচ্ছা এটা কোনটা, এটা দিচ্ছে হচ্ছে জাস্ট এক মিনিট, কোনটা দিছে হ্যাশ এটা না, সেটা হচ্ছে চাইল্ড। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে কি বলছে, অর্ডার মেথড রিসolution অর্ডার ফর বেস ফাদার মাদার। আচ্ছা মেথড রিসolution অর্ডার বলছে, একটু আমাদের একটু দেখি। ওকে, তো আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এখানে কি করছে, মাদার করছে ফাদারকে ইনহেরিট করতেছে, আবার মাদারকে। কিন্তু আমি যদি এখানে ফাদারকে ইনহেরিট করি তাহলে কি আমার মাদারকে ইনহেরিট করা লাগতেছে? তার মানে আমি এখানে একটা কাজ করি, মাদারকে ইনহেরিট করতেছে সমস্যা নেই, ফাদারকে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে মাদারকে এখান থেকে ফাদারেরটা বাদ দিই। হ্যাঁ, এখানে করবো কি, আমি একটা কাজ করি চিলড্রেন, একটা হচ্ছে ফাদারকে মাদারকে নিচ্ছে, হ্যাঁ চিলড্রেন যেটা আছে সে ফাদারকে মাদারকে নিচ্ছে, সমস্যা নেই, এটা রাখি। এখন আমি এখানে একটা জিনিস করবো, সেটা হচ্ছে যে মাদার যেটা আছে আমি একটা কাজ করি, নানা, নানার জন্য তৈরি করি, বা এটাতে কি বলবো ক্লাস জিপি গ্রান্ডফা। ঠিক আছে, গ্রান্ডফা যেটা আছে সেটা হচ্ছে কাকে বললাম হচ্ছে যে আহ, এটা আছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট দিলাম হচ্ছে 1000। এখন জিপি যেটা আছে গ্রান্ডফা বললাম হচ্ছে এটা, এটা হচ্ছে মায়ের, মায়ের সম্পত্তি আসতেছে এখান থেকে গ্রান্ডফা থেকে। ঠিক আছে, এখন যদি জিনিসটাকে রান করি, ঠিক আছে এটা হচ্ছে এইটা আছে। হ্যাঁ, এখন আমি করতেছি কি, আমি এখানে করতেছি হচ্ছে অ্যামাউন্ট দেখতেছি, আমি এখানে অ্যামাউন্টটা দেখি, তাহলে এখানে রান করি। ঠিক আছে, তাহলে এখানে 100 আসতেছে, মানে আমি এখানে কি করতেছি, আমি জাস্ট বাবা, বাবা তৈরি করলাম, গ্রান্ডফাদার তৈরি করলাম। হ্যাঁ, এই সিম্পল করছি যে এদের দুজনের কানেকশন আছে, আবার মায়ের সাথে কানেকশন আছে কার, চিলড্রেনের, ফাদার সাথে কানেকশন আছে কার, বাবার। ঠিক আছে,
এটা কি করলাম, বা আমি এটাকে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এইটুকু কেটে দিয়ে আমি এটা বাবার ভিতরে রেখে দিতে পারি। তাহলে বাবার সম্পত্তি কার থেকে পাচ্ছে, দাদার থেকে পাচ্ছে। হ্যাঁ, তো আমি এখানে বললাম যে দাদা থেকে পাচ্ছে, সেখানে আমি এখানে বলে দিলাম যে বাবা দাদা থেকে পাচ্ছে। হ্যাঁ, আর ব্যালেন্স যেটা আছে, ব্যালেন্স বলে দিলাম হচ্ছে মায়ের ব্যালেন্স। ঠিক আছে, আর এখানে পাস করে দিলাম। যদিও এটা আমাদের অতটা ইসের ক্ষেত্রে আসে না, আমরা যদি একটু দেখি যে আমাদের যে হায়ারার্কি আছে এটা হচ্ছে গ্রুপিং সিমিলার বিহেভিয়ার, যে ক্ষেত্রে আমাদের এটা লাগে। ঠিক আছে, বা আমি যদি এইটাকে এভাবে না লিখি, এটা জাস্ট হায়ারার্কি আমি একটা এক্সাম্পল দিলাম, যদি এটা পারফেক্ট এক্সাম্পল এখন এভাবে বুঝতে হচ্ছে না। আমরা এটাকে যদি কেটে দিই, আমি বুঝলাম যে না এটা হচ্ছে একটা মাল্টিপল এক্সাম্পল হতে পারে। আমি এখানে হায়ারার্কি নাম দিই, এটা নাম দিয়ে হচ্ছে যে এটা নাম দিয়ে হচ্ছে আচ্ছা সব সমস্যা নেই, হায়ারার্কি থাক। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে অ্যাড করে দিই, সেটা হচ্ছে এখানে সেই এক্সাম্পলটা কেমন, যে আমি বললে ক্লাস, এটা হচ্ছে অ্যানিমাল, অ্যানিমাল দিয়ে দিলাম, পাস করে দিলাম। এখন এটা একটা আছে, এটা কি হবে, হায়ারার্কি যেটা আছে সেটা হচ্ছে কেমন, যে সবাই কিন্তু সবাই সেটা নিবে। ঠিক আছে, ওটা তো কমপ্লেক্স হয়ে গেল। উপরে যেটা আছে, আমি এখানে একটা জিনিস কাজ কাজ করি, সেটা হচ্ছে ডগ। ঠিক আছে, ডগ যেটা আছে সেটাও কি হবে, অ্যানিমাল হবে। হ্যাঁ, অ্যানিমাল হবে। হ্যাঁ, ডগ যেটা আছে সেটাও অ্যানিমাল হবে। ঠিক আছে, আবার ক্লাস ক্যাট, ক্যাট যেটা আছে সেটা কি অ্যানিমাল হবে। ঠিক আছে, ক্যাট যেটা আছে সেটা কি হবে, অ্যানিমাল হবে। এই হচ্ছে আমাদের হায়ারার্কি বেসিক এক্সাম্পল একটা। তো আমি কি করি, আমি এটাকে ধরে উপরে তুলে দিই। ঠিক আছে, উপরে তুলে দিই এটাকে। আচ্ছা, এটা এভাবে উঠতেছে না, আমি এখান থেকে নিয়ে আসি, এখানে দিয়ে দিই। ওকে, তো আমাদের হায়ারার্কির এক্সাম্পলটা একটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি বুঝলাম যে এখানে অ্যানিমালের ভিতর কি আছে, এটা হচ্ছে লেগস আছে, তো আমি এখানে লেগস দিয়ে রাখি। বা এখানে দিলাম হচ্ছে হেড, বা টেইল দিলাম, টেইল দিলাম, সেটা হচ্ছে একটা টেল আছে। তো সেই টেল কার আছে, ক্যাটেরও আছে, ডগেরও আছে। তো এটা হচ্ছে আমাদের বেসিক আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে হায়ারার্কি, আমরা এটা কমপ্লেক্স তৈরি করলাম একটা এক্সাম্পল। ঠিক আছে, ওকে। তো আমরা এখন কি করলাম, ইনহেরিটেন্স বুঝতে পারছি। ঠিক আছে, আমাদের কি করছি, ইনহেরিটেন্স বুঝতে পারছি। এখন আমাদের দরকার হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে পলিমরফিজম। ঠিক আছে, আমরা কিন্তু দুইটা জিনিস দেখছি, একটা কি দেখছি, একটা দেখছি হচ্ছে আমাদের কি কি জিনিস, একটা হচ্ছে আমি যদি বলি কোনটা, ইনহেরিটেন্স আর কি এনক্যাপসুলেশন। কিন্তু আমাদের যে ইমেজটা ছিল, এখানে যদি দেখি ইমেজটার ভিতরে কি কি জিনিস ছিল ভাইয়া, একটা ছিল হচ্ছে এই যে ইনহেরিটেন্স শেষ হলো, আরেকটা কি পলিমরফি, এটা ইনহেরিটেন্স শেষ হলো, আরেকটা কি এনক্যাপসুলেশন শেষ হলো, আরেকটা কি আছে, অ্যাবস্ট্রাকশন আছে আর পলিমরফিজম আছে। অ্যাবস্ট্রাকশন আছে আর কি আছে, পলিমরফিজম আছে। ঠিক আছে, তো আমাদের কিন্তু অ্যাবস্ট্রাকশন আর পলিমরফিজম দুইটা কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে, নাহলে কিন্তু আমাদের সমস্যার সামনে ফেস করতে হবে। তাহলে কি করতে হবে, আমাদের অ্যাবস্ট্রাকশন যেটা আছে, অ্যাবস্ট্রাকশনটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের এই জিনিসগুলো দেখলাম, দেখার পর আমাদের এবার দেখতে হবে কি অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে, অ্যাবস্ট্রাকশন ইউজ করতে হবে। তো অ্যাবস্ট্রাকশন ইউজ করার জন্য আমাদের এবার অ্যাবস্ট্রাকশন আবার কিছু জিনিস ইউজ করতে হয়। ঠিক আছে, তো সেইগুলো দেখার জন্য আমরা একটা ছোট ব্রেক নিতে পারি। ঠিক আছে, যে এতক্ষণ ধরে এই জিনিসগুলো দেখতেছি, আমরা ছোট একটা ব্রেক নেই, ব্রেক নেওয়ার পরে আমরা কি করবো, পরবর্তীতে আবার বাকি যে দুইটা কনসেপ্ট আছে সেই দুইটা কনসেপ্ট ক্লিয়ার করবো। তো যদিও আমি এখানে ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করতেছি, আপনারা কি করবেন, আপনারা একটা ছোট ব্রেক নেবেন, ব্রেক নেওয়ার পরে আপনারা এখানে ফিরে আসবেন। ঠিক আছে, ওকে। সো ব্রেক শেষে আমরা চলে এসেছি। আর এই মুহূর্তে আমরা করব কি, আমরা অ্যাবস্ট্রাকশন দেখব। ঠিক আছে, অ্যাবস্ট্রাকশন এটা হচ্ছে পিলার্স এর আরেকটা পিলার্স। হ্যাঁ, তো এই পিলার্সটা আমরা একটু খুব ভালোভাবে দেখবো। ঠিক আছে, যে এই ক্লাসটা কি কাজ করে, এই পিলার্স বলতে এ বি এস টি আর এ সি টি আই সি এ টি ও এন। ওকে, আচ্ছা। আমরা কি করলাম, আমরা অ্যাবস্ট্রাকশন দেখতেছি, অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে, এখানে আমরা যদি একটু সিম্পলিফাই করি, যেখানে একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে আমরা কি লিখতে পারি, হাইডিং, হাইডিং আন unnecessary details and showing only the important things. Okay, তাহলে কি হচ্ছে, hiding unnecessary details and showing only the important things. ঠিক আছে,
তো এটা 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 কি কি জিনিস? এটা ফর এক্সাম্পল আমরা যদি বলি যে আহ, জিনিসটা হচ্ছে আমরা একটা কার কার চালাই, আমরা যখন একটা কার চালাই, ঠিক আছে, তো কারের ভিতরে যেমন অ্যাক্সিলারেটর কেমনে কাজ করে, বা আমরা একটা মোটরসাইকেল ধরি, ঠিক আছে, তো মোটরসাইকেল জিনিসটা কি, যে মোটরসাইকেলের ভিতরে যে মেকানিজমটা আছে, হ্যাঁ, যে মেকানিজমটা আছে, মেকানিজম ভিতরে কেমনে কাজ করে আসলে, ওটা কি গিয়ার কেমনে দেয়, বা ব্রেক কেমনে মারতেছে, বিহাইন্ড দ্য সিন কি কি ঘটতেছে, উই ডোন্ট নিড টু নো দ্যাট, রাইট? আমাদের এখানে ওটা ওটা কোনো প্রয়োজন নেই, আমাদের এখানে এই সম্পর্কে জানার কোনো প্রয়োজন নেই। আমরা কি জানি, আমরা জানি অ্যাকচুয়ালি ব্রেকটা কখন মারতে হয়, ক্লাসটা চাপতে হয় কখন, ব্রেক ক্লাস চাপার আগে মারতে হয় কি পরে মারতে হয়, যখন গিয়ার চেঞ্জ করি আমাদেরকে ক্লাসটা ধরা লাগে কি ধরা লাগে না, আমাদের এই জিনিসগুলো কি করতে হয় জানা লাগে, কিন্তু ব্যান্ডেজিং যে কিভাবে কাজ করতে সেটা জানা লাগে না। এক্সাক্ট সেম থিং, অ্যাজ আ সেম থিং আমাদের অ্যাবস্ট্রাকশন জিনিসটা কাজ করে, ঠিক আছে। তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে একটা ছোট অ্যাবস্ট্রাকশনের এক্সাম্পল নেই, অ্যাবস্ট্রাকশন জিনিসটা একটা এক্সাম্পল নেই, সেটা হচ্ছে বললাম যে ক্লাস, ঠিক আছে, ক্লাস দিয়ে বললাম হচ্ছে কার। এখন আমাদের যে কারটা আছে, কার কি করে, কার স্টার্ট হয়, ঠিক আছে, তো আমি সিম্পল বললাম যে ডিফাইন করো, ঠিক আছে, আমি এবার কিন্তু ডিফল্ট যে কনস্ট্রাক্টর আছে ওটা থাকে, আমি কিন্তু নতুন একটা ফাংশন তৈরি করতেছি, সেটা হচ্ছে স্টার্ট দিয়ে, ঠিক আছে, স্টার্ট করে বললাম ফাংশনের ভিতরে সেল আমাকে দিতে হবে, যেহেতু যেহেতু আমাদের এটা কি, এটা হচ্ছে ক্লাসের ভিতরে ফাংশন লিখতেছি, ওকে। তো সেলফ ডট, এখন আমি কি করব, আমি একটা নতুন, এটা কিন্তু কি বলে যে আমাদের একটা কল করতেছে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু কল করতেছে একটা ফাংশনকে, ফাংশনটা কি ধরলাম হচ্ছে একটা প্রাইভেট ফাংশন, প্রাইভেট ফাংশনটা ভিতর থেকে কল করতেছে, মানে প্রাইভেট ফাংশন বলতে আমরা যে কি বলছিলাম, আমরা যে এনক্যাপসুলেশন পড়ছিলাম, এনক্যাপসুলেশনে কি হয় যে প্রাইভেট প্রপার্টি হয়, কিন্তু আমরা প্রাইভেট ফাংশন লিখবো, তো আমি এখানে সেলফ ডট এটা দেওয়ার আগে আমি আমাদের জিনিসটা তৈরি করা লাগবে, ডিফাইন দিয়ে করলাম, আপাতত উপরে পাস দিয়ে আসি, ঠিক আছে, উপরে পাস দিয়ে আসি, ওকে। তো ডিফাইন দিয়ে বললাম যে আমাদের একটা স্টার্ট ইঞ্জিন আছে, যে ইএনজি আইএনই ইঞ্জিন কি হবে, চেক হবে, কি হবে, সেলফ আসবে, আসার পরে এর ভিতর কি আসবে, প্রিন্ট করতে হবে, কি লিখবো, চেকিং ইঞ্জিন, হ্যাঁ, আইএনটিআর ইন্টারনালি, ওকে। তো আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে ইন্টারনালি চেকিং করতেছে, কিন্তু আমাদের এই লজিকটা ভিতরে যে ইন্টারনালি চেক করতেছে, এটা কিন্তু হিডেন, এটা কিন্তু হিডেন, ঠিক আছে। কিন্তু আমি চাইবো যে আমার যখন স্টার্টটা চাবে এই জিনিসটা কল হবে, মানে এই ফাংশনটা কল হবে, কখন কল হবে, যখন আমি স্টার্টটা কল করব, রাইট? আমি যখন স্টার্ট ফাংশনটা কল করবো, আমি চাচ্ছি যে এই ফাংশনটা কল হোক, স্টার্ট যখন আমি কল করবো তখন বিহাইন্ড দ্য সিন এই ফাংশনটা কল হবে, কেমনে কল হবে, এইটা হচ্ছে আমাদের মজা, যে আমি সেলফ ডট, আমি যখনই বলবো যে ইঞ্জিন চেক, ঠিক আছে, কল করলাম, আমাদের কি হচ্ছে, ইঞ্জিনটা কিন্তু তখন চেক হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রিন্ট দিয়ে বলবো যে আমার এখানে কি হচ্ছে, কার স্টার্টেড, কারণ কি, কারণ হচ্ছে আমাদের ইঞ্জিন তো চেক করা শেষ, ইঞ্জিন যখন চেকিং ইন্টারনালি, ইঞ্জিন যখন চেক করছে, ইঞ্জিন চেক হয়ে যাবে, মানে ফাংশনটা কল শেষ হয়ে যাবে, তারপর কি হবে, আমাদের প্রিন্ট এটা করবে, তার মানে আমি যদি একটা কাজ করি, সেখানে আমি যদি একটা কার, বা আমি যে টয়টা, বা আমি বিএমডব্লিউ নিলাম, যেটা আমরা বিএমডব্লিউ দিয়ে আমি বললাম হচ্ছে আমাদের যে কারটা একটা অবজেক্ট তৈরি করলাম, যেহেতু আমাদের কোনো কনস্ট্রাক্টর নাই, তাই মানে এখানে কিছু দেওয়া লাগবে না, সি ডট, আমি যখন এখানে দিব, এখানে কি কি জিনিস আসতেছে, সরি, এখানে আমাদের কার বিএমডব্লিউ আছে, বিএমডব্লিউ ডট দিয়ে কি কি জিনিস আসতেছে, এখানে হচ্ছে মুভ আসতেছে, আর এখানে সরি এটা না, এখানে কি আসতেছে, স্টার্ট আসতেছে, ঠিক আছে। স্টার্টে কল করলে, আমি যদি কল করি, এখানে কি আসে, আমরা একটু লক্ষ্য করি, চেকিং ইঞ্জিন ইন্টারনালি, হ্যাঁ, তারপর কি হচ্ছে, কাজ স্টার্ট হয়ে যাচ্ছে, তার মানে কি আমাদের ইঞ্জিনটা চেক করতেছে, তারপর কি হচ্ছে, প্রিন্ট করতেছে, তার মানে এই লাইনটা প্রিন্ট করার পরে আমাদের এই লাইনটা আসতেছে, দিস ইজ কল্ড অ্যাবস্ট্রাকশন, মানে কি আমাদের কারটা কিভাবে স্টার্ট হচ্ছে দেখার দরকার না, বিহাইন্ড দ্য সিন আমাদের এই জিনিসটা কখনই কল হচ্ছে, ঠিক আছে, ইঞ্জিন স্টার্ট হয়ে যাচ্ছে, আমরা কিন্তু আরো তৈরি করতে পারি, ঠিক আছে, আমরা আরো তৈরি করতে পারি, কিন্তু আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কি যে এটা এটা কি হয়, এটা হচ্ছে আমাদের কিছু বেনিফিট আছে, বেনিফিট বলতে কি, এটা বেনিফিট হচ্ছে কি ইমপ্লিমেন্ট করা সহজ, আর একটা কি ইন্টারফেসটা আমাদের ক্লিয়ার ভিউটা দেয় যে আচ্ছা এইটা হচ্ছে ভিতরে কল করার জন্য তৈরি করা হয়েছে, এটা বাইরে দিয়ে কল করার জন্য তৈরি করা হয়েছে, এখানে ভিতর থেকে আমি বাইরেটা যখন কল করবো, তখন ভিতরটা আবার বাইরেটা, মানে এর ভিতরে যেটা আছে ওটাকে কল করবে, তারপর এটা প্রিন্ট করবে, ঠিক আছে, ওকে, দ্যাটস গ্রেট। আমি চাইলে এইটাকেও একটা জায়গায় রাখতে পারি, যে আমি এখানে বললাম যে আমি এখানে বলতেছি, এখানে একটা দিনের ফাংশন লিখতে পারি, যে ডিফাইন স্টার্ট রানিং, রানিং দিয়ে রানিং দিয়ে বা আমি বললাম হচ্ছে মুভিং, মুভিং দিয়ে বললাম হচ্ছে সেলফ, ঠিক আছে, সেলফ দিয়ে
আমি বললাম হচ্ছে এইটা। তার মানে এখন যদি আমি এই যে মুভিংটা কল করি, তা মুভিংটা কল করার জন্য কি করতে হবে, এখন সেলফ ডট কি করতে হবে, মুভিং, ঠিক আছে। এটা যদি কল করি আলটিমেটলি আমাদের কিন্তু স্টার্টে চলে আসছে। তার মানে আমাদের যে বিহাইন্ড দ্য সিন যেগুলো করতেছে এগুলো লেখা লাগতেছে না। তার মানে আমি যদি মুভিংটাও রেখে দিই, যে মুভ করতেছে, মুভিং করার জন্য আমাদের এটাও কিন্তু এটা জন্য লাগবে না, ঠিক আছে। আমি যদি এটা রান করি, আচ্ছা জাস্ট এক মিনিট, ওকে ঠিক আছে। এই যে কিন্তু বিহাইন্ড দ্য সিন আমি যদি এখান থেকে স্টার্টের পরিবর্তে আমি যদি এখান থেকে দেখি যে এই যে মুভিং আছে, মুভিংটাকে কল করে দিলাম, আসলে কি ভাই কাজ করবে, এই যে বড় একটা এরর দিছে যে কাজ করবে না, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে আমরা একসাথে কি করছি, আমরা এখানে একসাথে কিন্তু দুইটা জিনিস শিখছি, ঠিক আছে ভাই। একটা কি করলাম, একটা হচ্ছে যে আমাদের যে অ্যাবস্ট্রাকশন কেমনে কাজ করে এটা বুঝছি, যে বিহাইন্ড দ্য সিন কি কাজ করে, যে আমাদের হাইডিং আননেসেসারি ডিটেল এন্ড শোয়িং অনলি দ্য ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে। আমাদের দরকার কার স্টার্ট হচ্ছে কিনা এটা দেখার, চেকিং ইঞ্জিন চেক করছে, ইঞ্জিন চেক করছে কেমনে এটা দেখবো না আমরা। আমরা এখানে কি থাকবে, লজিক থাকবে, ঠিক আছে, লজিক লজিক থাকবে, হ্যাঁ। আমাদের এখানে লজিক থাকবে, ঠিক আছে। আমাদের এখানেও কি থাকবে, লজিক থাকবে, যেটা কি ও দেখতে পাবে না, ও দেখবে কি প্রিন্টটুকু দেখবে, ঠিক আছে। ওকে, মানে চেকিং, এখানে চেকিং গুলো থাকবে, ও এগুলো দেখতে হবে না। আচ্ছা, তার মানে আমরা কি করলাম, আমরা কিন্তু অ্যাবস্ট্রাকশন জিনিসটা বুঝতে পারতেছি। আচ্ছা, অ্যাবস্ট্রাকশন লেখার জন্য আরেকটা সিম্পল নিয়ম আছে, যেটা হচ্ছে আমাদের একটা ইম্পোর্ট করতে হয় ক্লাস, ঠিক আছে। আমাদের কি করি, আমাদের অ্যাবস্ট্রাক্ট যে বেস ক্লাস আছে, ঠিক আছে, অর্থাৎ এবিসি নামে একটা আমাদের কি আছে, অ্যাবস্ট্রাক্ট বেস ক্লাসেস আছে, ঠিক আছে। তো এইগুলোকে ইমপ্লিমেন্ট করে আমরা অ্যাবস্ট্রাক্ট করতে পারি। যেমন হচ্ছে আমরা যদি বলি যে ফ্রম কি করব, এবিসি, এবিসি নাম দিলাম, যেটা হচ্ছে ইম্পোর্ট কার থেকে, এবিসি অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ, এবিসি নিলাম, এবিসি নিলাম অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আর এটা কি নিলাম, অ্যাবস্ট্রাক্ট মেথড, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট মেথড বলতে কি বোঝায়, আমরা কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড মানে এটাকে বলে দিচ্ছি অ্যাবস্ট্রাক্ট মেথড, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট মেথড বলে দিচ্ছি। এখন এগুলো কিছু ক্লাসিফিকেশন আছে, কিছু বিহাইন্ড দ্য সিন রুল আছে, সেগুলো আমরা পরে দেখবো। আমরা কি করছি, ক্লাস তৈরি করতেছি, এটার নাম কি দেয়, ভেহিকেল নামে, ভিই এইচ আই সি এল ই, ভেহিকেল দিয়ে আমি বলে হচ্ছে এবিসি কে ধোয়াই দিলাম, যে এবিসি যে ক্লাসটা এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ঠিক আছে, বলে দিলাম। এখন যেহেতু বলে দিছি, তার মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতর কি থাকবে, অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে। এখন অ্যাবস্ট্রাক্ট মেথডের আমরা কি করব, ব্লুপ্রিন্ট তৈরি করতেছি, নট রিয়েলি এখানে কোনো বডি থাকবে না, ঠিক আছে, এখানে কোনো কি থাকবে না, বডি থাকবে না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এখানে লিখে দিতে হবে যেটা হচ্ছে কি ক্লাস, এটা হচ্ছে ফাংশন তৈরি করতেছি, তার মানে এখানে কোনো রকমের আমি কি করব না, আমাদের এখানে কোনো কিছু মানে বডি থাকবে না, ঠিক আছে। যেমন আমি এখন বলি অ্যাবস্ট্রাক্ট মেথড, কি মেথড, অ্যাবস্ট্রাক্ট মেথড, যেহেতু অ্যাবস্ট্রাক্ট মেথড এর কোনো বডি থাকবে না, তাহলে ডিফাইন বললাম কি, ভিকেট কে স্টার্ট হয়, ঠিক আছে, স্টার্ট হয়, শেষ। আমার এখানে কি থাকবে, সেলফ থাকবে অনলি, ঠিক আছে, সেলফ ছাড়া আমাদের এখানে অন্য কিছু থাকবে না, ঠিক আছে। ওকে, এখন তাহলে হচ্ছে আমি যদি এখানে বলি যে পাস, পাস বললাম এই জন্য কারণ এখানে কোনো বডি থাকবে না, ক্লিয়ার, ওকে গুড। এখন এই যে স্টার্টটা করলাম, আমাদের কিন্তু কি থাকতেছে না, কিছুই থাকতেছে না, ঠিক আছে, শুধুমাত্র বডি থাকতেছে। এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এখন এই স্টার্ট কেমনে হচ্ছে, বিহাইন্ড দ্য সিন কি করতেছে না করতেছে ওটা দেখার বিষয় আমার না, ঠিক আছে। আমি করতেছি, আমি একটা ক্লাস তৈরি করলাম, যার যার একটা স্টার্ট নামে কিছু একটা জিনিস রাখতেছি, ওকে। এখন আমি কি করতেছি, আমি একটা কার ক্লাস তৈরি করলাম, ঠিক আছে, কি নাম করলাম, ক্লাস কার, ঠিক আছে। কার দিয়ে বললাম, কার কি করো, ভেহিকেল কার, ঠিক আছে, ভেহিকেল আমি বলে দিলাম, কি করলাম, আমি ইনহেরিট করতেছি কিন্তু, ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে, আমি যখন এখানে রাখছি, এখানে কিন্তু বডি দিচ্ছে না, তার মানে আমি চাইলে আমি যে নতুন যে ফাংশনটা, আমাকে এই ফাংশনটা ইউজ করাই লাগবে, ঠিক আছে, আমি এখানে কিন্তু ইউজ করতে পারবো, ঠিক আছে। আমি এখানে বলি যে ডেভ ডেভ স্টার্ট, ঠিক আছে, স্টার্ট, আমরা কিন্তু এটা ইউজ করতেছি, ঠিক আছে। আচ্ছা, ইউজ করলাম স্টার্ট, ও কিন্তু কি করছে দেখেন, এখানে কিন্তু ও চাইলে আমি এখানে দুইটা জিনিস করতে পারবো, আমি এখানে আসতেছি সেই জিনিসটা পরে আসতেছি, আমরা এখানে দুইটা জিনিস করতে পারবো, হয় আমি এই ফাংশনটাকে নতুন ভাবে লিখবো, তাহলে আমি কি করবো, এই ফাংশনটাকে কল করে দিব, ঠিক আছে। কেমনে কল করবো, স্টার্ট ভিতরে, মানে স্টার্ট যে ফাংশনটা আছে, ঠিক আছে, স্টার্ট যে ফাংশনটা সে রিটার্ন করছে কি, সুপার ডট স্টার্ট, সুপার মানে কি, সুপার বলা হচ্ছে ওর প্যারেন্টটাকে, প্যারেন্টকে ভেহিকেল, ঠিক আছে। এখন মানে কি, এখন যদি আমি এখানে কাজ করি, যে আমি এখানে বললাম হচ্ছে কার মানে কি, বিএমডব্লিউ নিলাম, নিয়ে বললাম হচ্ছে কার, ঠিক আছে, কার ভিতরে দিলাম। এখন যদি প্রিন্টের ভিতরে বা যেহেতু হ্যাঁ প্রিন্ট করতেছি, আমি এখানে কি কোনো রকমের কিছু আছে স্টার্ট, আচ্ছা। এখন একটা জিনিস হচ্ছে, আমি কি সুপার ডট স্টার্ট দিছি, এখন কাজ করবো, আমি একটা কাজ করি, সেখানে হচ্ছে আমি বিএমডব্লিউ যেটা আছে, হ্যাঁ বিএমডব্লিউ ডট দিলাম, যে এখানে স্টার্টটাকে কল করে দিলাম, একটা ম্যাজিক, হ্যাঁ, এখানে একটা ম্যাজিক করবে, আচ্ছা। এই যে কল করলাম, কিছু আসছে, কিছু আসে না, এখন তো কিছু করতেছে না, এও কিছু করতেছে না, এও কিছু করতেছে না, এখানে কোনো এরর আসবে না, কারণ কি ভিতরে বিহাইন্ড দ্য সিন তো কিছু ঘটতেছে না। কিন্তু
আমি যদি স্টার্টের এখানে আমি ওটা না লিখে আমি যদি বলি যে প্রিন্ট করো কার ইজ স্টার্টিং, ঠিক আছে, কার স্টার্টিং। এখন যদি এটাকে রান করি তাহলে ভাইয়া কি আসবে, কার ইজ স্টার্টিং। তার মানে কি ভাইয়া, তার মানে হচ্ছে আমি এখানে স্টার্ট করতে পারতেছি। আচ্ছা এই জিনিসটা আমি এখানে দিলাম, আমি এখানে রাখতেছি, আচ্ছা সমস্যা না, আমি এখানে জিনিসটাকে দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে জিনিসটা দিলাম, এটা কেটে দিলাম। এখন মজার ব্যাপার হলো আমি যখন এখানে রান করবো ভাই অলরেডি কিন্তু এখানে দিচ্ছি কি দিচ্ছে, এক্সপেক্টেড ইনডেটেড ব্লক সেটা জিনিস বলছে যে ভেরিয়েবল হ্যান তেন এটা সেটা ভেরিয়েবল বিএমডব্লিউ কার বলছে এরর। রান করি, এররটা ভালোভাবে দেখি কি বলছে, বিএমডব্লিউ কার এক্সপেক্টেড অ্যান্ড ইনডেন্টেড ব্লক আফটার ক্লাস। ওকে, এখানে আমি একটা পাস দিয়ে দিলাম তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, ওটা বলছে যে পাস পাচ্ছে। এখানে এরর দিছে এই জন্যই যে আমার যে ক্যান নট ক্লিয়ার। ওকে, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট যে ক্লাস আছে আমরা কি করবো ওখানে হচ্ছে বডি দিতে পারবো না, ঠিক আছে, বডি দিতে পারবো না, এটা বলছে এখানে কি। হুম, ক্যান নট ইনস্ট্যান্টেড abstract class car without an implementation for abstract method start, ঠিক আছে। তো এখানে এটাই বলছে যে আমরা এখানে বডি দিতে পারবো না। হ্যাঁ, আমরা এখানে কি করবো না, বডি দিতে পারবো না, আমরা এখানে সব বলতে পারবো পাস বলতে পারবো, ঠিক আছে, পাস বলতে পারবো, শুধু পাস আর কিচ্ছু না। তো এখানে পাস বলার পরে আমি এখানে যদি রান করি, এখানে একটু রান করলাম, তাও আসতেছে না কিছু, কারণ কি আমি এখানে এই জিনিসটা ইউজ করাই লাগবে, আমি পাস দিতে পারবো না। যেহেতু আমি এখানে করতেছি, আমি এখানে ভেহিকেলটাকে ইউজ করতেছি, আমাকে কি করতে হবে, অবভিয়াসলি এখানে স্টার্টটাকে ইউজ করতে হবে। as we know we have to use this, okay। তার মানে কথা স্টার্ট ফাংশনটাকে আমাকে ইউজ করতে হবে, কারণ যেহেতু আমি এখানে আমি কি করছি, আমি এখানে অলরেডি বলে দিচ্ছি আমি ইউজ করব। এটা হচ্ছে ম্যাজিক যে আপনার এখানে ইউজ করা লাগবে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইউজ করা লাগবে। এখন আপনি চলে কি বাইক স্টার্ট করতে হবে, আপনি এখানে একটা বাইক দিলেন, যে কারের জায়গায় একটা বাইক দিলেন, বাইক, ঠিক আছে, বাইক, আর এখানে নাম দিলেন বাইক স্টার্টিং, ঠিক আছে, বাইক দিলেন, আমি এখানে দিলাম হচ্ছে রয়্যাল, রয়্যাল দিলাম, ঠিক আছে, আমি এখানে দিলাম বাইক, ঠিক আছে, আর রয়্যাল স্টার্টিং। ওকে, এখানে বাইকিং স্টার্টিং। তার মানে কত, আমি একটা জিনিস দিয়ে দুই জায়গায় ইউজ করতে পারতেছি জাস্ট বিকজ অফ, কিন্তু আমাকে এটা স্টার্টটা ইউজ করাই লাগবে, মাস্ট বি। এখন এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা ইউজ করলাম, হ্যাঁ, এখানে এখানে আরো কিছু জিনিস আছে, যত যত আপনারা প্র্যাকটিস করবেন তত আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। এখানে এখানে একটা জিনিস আছে যে আপনাকে এটা বুঝতে হলে আপনাকে ইনহেরিটেন্স শেখানো লাগবে, যার কারণে আমি ইনহেরিটেন্সটা খুব সুন্দরভাবে এখান থেকে কি করছি, এখান থেকে ক্লিয়ার করছি যে ইনহেরিটেন্সটা কিভাবে কাজ করে, ঠিক আছে। এরপরে কি হবে, আপনারা যত প্র্যাকটিস করবেন আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা জিনিসটা বুঝলাম যে অ্যাকচুয়ালি ক্লাসটা কিভাবে কাজ করতেছে, হ্যাঁ। আর এখানে কি, এখানে যে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে বলে দিলাম, এটা অ্যাবস্ট্রাক্ট মেথড, যার কারণে এর কোনো বডি থাকবে না, আর কি হবে, বাইক কার থাকতেছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম কি যে আমাদের এখানে কি হচ্ছে, বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য সিন আমাদের এখানে কি কি করতেছে আমরা বুঝতে পারতেছি যে আমাদের লজিক গুলা কি করতেছে, হাইড করতেছে। এখন আমরা এগুলো কোথায় কোথায় ইউজ করতে পারি, ঠিক আছে, আমরা এখানে কোথায় কোথায় ইউজ করতে পারি এই জিনিসগুলো এখানে আসতেছে যে আমরা এখানে কোথায় কোথায় এই জিনিসগুলো ইউজ করতে পারি। এখন ইউজ করার জায়গাগুলো বলতে আমরা এখানে ইউজ করতে পারি বিভিন্ন জায়গায়। এখানে কি করে, কমপ্লিসিটি আমাকে কি করে, কমপ্লিসিটি কমায় নিয়ে আসে, জিনিসটা কমপ্লিসিটি কি করে, কমায় নিয়ে আসে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আমাদের ভালো ইউজ করতে হলে আমাদের কিছু স্পেসিফিক জায়গায় ইউজ করতে হয়, হ্যাঁ, এগুলোকে আমাকে ইউজ করতে হয়। আর এই জিনিসটা কি করে, এটা হচ্ছে সাব ক্লাসকে ফোর্স করে, ঠিক আছে। আমি যদি এটা বাদ দিলাম, এবার দেখেন এটাকে বাদ দিলাম, আমি রান করতেছি, কিছু আসতেছে আসতেছে না। কিন্তু এই জিনিসটা বাদ দিয়ে আমি যদি এখানে লিখি যে পাস, দেখেন তো ইজিলি কাজ করতেছে। কিন্তু যদি আমি এখানে এই জিনিসটা লিখি, ঠিক আছে, যদি এখানে এই জিনিসটা লিখি তাহলে আমার এখানে এটা লিখতে হবে, এখানে পাস দিলে হবে না, এখানে আমি যদি পাস দেই, ঠিক আছে, তাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে। আচ্ছা জাস্ট এক মিনিট, এখানে কোনটা লিখছে, আচ্ছা সরি, এটা হচ্ছে বাইকের, আমি যেটা কারেরটা তৈরি করবো, কারেরটা তৈরি করলাম জাস্ট ফর, ওকে, এই যে কাজ করতেছে না, কিন্তু আমি যদি এটা দেই সেক্ষেত্রে কাজ করবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এখানে অ্যাকচুয়ালি এটা কাজ করতেছে না। কিন্তু হ্যাঁ, আমি যদি এখানে কি করি, যেহেতু ওই ভেহিকেলটা দুজনে ইউজ করছে সেক্ষেত্রে আমি ওটা যদি ইউজ না করি সেক্ষেত্রে একই কাজ করবে, কারণ আমি এখানে দুই জায়গায় ইউজ করতেছি সেম জিনিস, ঠিক আছে। মানে আগে কি করলাম, আগে হচ্ছে মেথডটা বাদ দিলাম, মেথডটা বাদ দেওয়ার পরে আমি যদি এখান থেকে এটা বাদ দিই, এখানে এটা বাদ দিয়ে এখান থেকে যদি পাস করে দিই তাহলে কি কাজ করবে না, এই যে কাজ করতেছে, কিন্তু কিছু প্রিন্ট করবে না, কারণ এই কিছু প্রিন্ট করতেছে না। এখন যদি এটাকে আমি এখানে অ্যাবস্ট্রাক্ট মেথড লিখি, তাহলে আমি যদি এখান থেকে পাস লিখি তাহলে কিন্তু সেখান থেকে ও কিন্তু এরর দিবে, ঠিক আছে। জাস্ট এক মিনিট,
পাস করে দিলাম, মানে এই জিনিসটা কল করতেছে আর কি, কল না করে আমি এখানে পাস করে দিই, ঠিক আছে, পাস করে দিলাম মানে মেথডটা ইউজ করতেছে না, এই যে এরর দিছে, কারণ ওই মেথডটা ইউজ করাই লাগবে। ক্লাসের ভিতরে আমি কেন বললাম অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট যেই বলছে আমার এখানে এটা ইউজ করাই লাগবে, ঠিক আছে। এইটা হচ্ছে মেইন জিনিস আমাদের, এখন রান করলে এখন কাজ করবে, ঠিক আছে, কিন্তু আমি ভিতর থেকে আর পাস করতেছি না, এখন আমি যদি এই জিনিসটাকে রান করি তাহলে এখান থেকে কাজ করতেছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাকশন। হ্যাঁ, এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি যে আমাদের কয়টা জিনিস গেল, আমি যদি একটু চেক করে দেখি, আমাদের তিনটা জিনিস শেষ। একটা হচ্ছে এই যে এনক্যাপসুলেশন শেষ, ক্যাপসুল করছি, পলিমরফিজমটা বাদ আছে। আর কি কি জিনিস শেষ? ইনহেরিটেন্স শেষ, আর অ্যাবস্ট্রাকশন শেষ, আর একটা কি এনক্যাপসুলেশন শেষ, তার মানে কি পলিমরফিজমটা বাদ আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার আমাদের কি পলিমরফিজমটা দেখতে হবে, যে পলিমরফিজম কি কাজ করে। হ্যাঁ, পলিমরফিজম কিভাবে কাজ করে এটা দেখতে হবে আমাদেরকে। আচ্ছা, তো পলিমরফিজমের জন্য আমাদেরকে দুটো জিনিস জানতে হবে, যেটা হচ্ছে ওভারলোডিং অ্যান্ড ওভাররাইডিং। তো আমাদের জন্য একটা জিনিস কাজ করতে হবে, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে মার্কডাউন করি, সেটা হচ্ছে কি, এবার নাম্বার 4, সেটা হচ্ছে কি পলিমরফিজম, ঠিক আছে। ওকে, পলিমরফিজম দিলাম, তাহলে পলিমরফিজম কি করে এটা আমাদের, আমি একটা আলাদা মার্কডাউন লিখি, সেখানে কি লিখবো, যে পলিমরফিজম কি কাজ করে। পলিমরফিজম করে হচ্ছে ফর্মস গুলো ডিফাইন করতে পারি, ঠিক আছে। সেম মেথড ডিফারেন্ট বিহেভিয়ার, কি লিখবো, সেম মেথড বাট ডিফারেন্ট বিহেভিয়ার। বা আমি এখানে বলতে পারি একবার সিম্পলি বলতে, সেম মেথড নেম ইন প্যারেন্ট অ্যান্ড চাইল্ড বাট ডিফারেন্ট বিহেভিয়ার। একবারে পারফেক্টলি একটা লিখে দিলাম, সেম মেথড নেম ইন প্যারেন্ট অ্যান্ড চাইল্ড বাট ডিফারেন্ট বিহেভিয়ার। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে কি করতেছি। আচ্ছা, তো সিম্পলি আমরা যদি পলিমরফিজমটাকে বুঝতে চাই, যে পলিমরফিজমটা কি, ঠিক আছে, পলিমরফিজমটা কি, সেম মেথড বাট ডিফারেন্ট বিহেভিয়ার। এখন তাহলে আমরা চলে যাই ডিরেক্টলি যে পলিমরফিজমটা কেমনে কাজ করে। আচ্ছা, তো আমরা যেমন কার লিখছিলাম, এবার একটা জিনিস কাজ করি, এবার কিছু ড্র করি, ঠিক আছে। তো আমি কিছু ড্র করতেছি, যেটা সিম্পল আমরা সব জায়গায় ইউজ করি, এই ক্লাসটা শেপ, শেপ করতেছে কি, ড্র করবে, কি লিখবে, ডেপ, কি করবে কি, ডি আর এ ডাব্লিউ, ড্র করো। হ্যাঁ, ড্র করো কাকে, সেল পারবে অবভিয়াসলি, সেল পারবে অবভিয়াসলি, সেল আসার পরে কি হবে, প্রিন্ট করবে হচ্ছে ড্রয়িং। ওকে, এটা প্রিন্ট করতেছে, ওকে ডান। এখন আমি কিন্তু এবার শুধুমাত্র কিসের কনসেপ্ট করতেছি, পলিমরফিজমে, ঠিক আছে। এই পলিমরফিজম আমরা আগে ইউজ করছি যদিও, কিন্তু এবার আমরা ইউজ করতেছি ক্লিয়ারলি। আচ্ছা, এখন আমি ক্লাস করতেছি, ক্লাস লিখে বললাম যে সার্কেল, আগে কি সিওয়াইআর লিখছিলাম মনে হয়, হ্যাঁ সার্কেল, তাহলে সার্কেলের ভিতরে কাকে রাখছি, শেপকে রাখতেছি, ওকে ফাইন, শেপকে রাখলাম। যেহেতু শেপকে রাখছি, আমি এখানে পাস করতে পারি, পাস করে আমি কি বলতে পারি, ভাইয়া এটা কি, আমি যদি বলি যে সার্কেল, তাহলে C1 লিখে আমি একটা ক্লাস তৈরি করলাম, C1 লিখে বললাম হচ্ছে শেয়ার সার্কেল। ওকে, এখন আমি যদি বলি যে C1 ডট, তাহলে কি আসতেছে, অনেক কিছু বলতেছে, এক্ষেত্রে ড্রটা পেলাম, এখন ড্রটা কল করি, তাহলে ভাই কি আসবে, এই যে আসতেছে ড্রয়িং। তার মানে কি, ক্লাস তৈরি করলাম, ক্লাসে একটা অবজেক্ট তৈরি করলাম, সিম্পল কথা। কিটা হচ্ছে কি, সাইকেল যেহেতু কি করছে, পাস করে দিছে, কিন্তু সাইকেলের ভিতর কাকে বলছে, আমাদের এখানে প্যারেন্টটাকে বলে দিছি যে ইনহেরিট করছি, তাই ওর ভিতর কিছু না পাস করে বলো, সার্কেলের ভিতর ড্রটা পাচ্ছে। এটা হচ্ছে আমাদের বেসিক বেসিক জিনিসপত্র। ওকে, এখন আমি যাচ্ছি যে এই যে ড্র ফাংশনটা, আমি যদি ডেফ, হ্যাঁ ডেফ বললাম, ডে আর ড্র বললাম হচ্ছে সেলফ, ঠিক আছে। হ্যাঁ, আমি এখানে বললাম হচ্ছে প্রিন্ট, প্রিন্ট এর নাম দিলাম সার্কেল ড্রয়িং, ঠিক আছে। এখন সার্কেল ড্রয়িং, এখন যদি রান করি জিনিসটা কি হবে, সার্কেল ড্রয়িং আসতেছে, ঠিক আছে ভাই, এখন আসতেছে কি, সার্কেল ড্রয়িং আসতেছে। হ্যাঁ, আচ্ছা, যেহেতু সার্কেল ড্রয়িং আসতেছে, তার মানে বুঝতে পারতেছি আমরা এখানে যে আমাদের জিনিসটা কাজ করতেছে। এই যে ফাংশনটা রিনেম করলাম, মানে রিনেম না, ভিতরে ভ্যালুগুলো অ্যাসাইন করলাম, রিঅ্যাসাইন করলাম, প্রিন্টটাকে রিঅ্যাসাইন করতেছি, এটা কি বলে, এটা হচ্ছে পলিমরফিজম, ঠিক আছে। এটা কি বলে, পলিমরফিজম, সেম মেথড নেম ইন প্যারেন্ট এন্ড চাইল্ড বাট ডিফারেন্ট বিহেভিয়ার, সিম্পল কথা। ওকে, তো এটা দুই প্রকার,
এখন আমরা চাইলে একটা প্রকার আমরা নিয়ে নেই, সেটা হচ্ছে কি হ্যাঁ, এটা কি ওভার রাইডিং এন্ড ওভারলোডিং। আমরা এখানে কি করলাম, সেটা হচ্ছে মেথড ওভার রাইডিং, ঠিক আছে। মেথড ওভার রাইডিং মজার ব্যাপার হচ্ছে আমরা অলরেডি মেথড ওভার রাইডিং দেখছি। ওভার রাইড বলতে কি, এই যে আমরা রাইড করলাম আর ওভার রাইড মানে একটা ফাংশনকে নিয়ে এসে সেটা আবার নতুন করে রান করলাম, ঠিক আছে। তাহলে মেথড ওভার রাইডিং যেহেতু আমরা করছি, আমরা এখানে এটা আর লিখতেছি না, আমরা এখান থেকে এটা জাস্ট কপি করে এখানে নিয়ে দিলাম। আচ্ছা, এটা বাদ চলে গেছে। ওকে, আচ্ছা, তোমাদের কি ছিল, যেটা হচ্ছে ওভার রাইডিং, তাই তো আমি একটু বলে দিলাম, সেটা হচ্ছে ওভার রাইডিং, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো ওভার রাইডিং ভিতরে আমি এখানে কি করলাম, এই জিনিসগুলো দিয়ে দিলাম যে এখানে শেপ আছে, সাইকেল আছে, ঠিক আছে। আমি যদি আরেকটা ক্লাস তৈরি করি, ঠিক আছে, সেই ক্লাসটার নাম দিলাম হচ্ছে সাইকেল, না সেটা হচ্ছে স্কোয়ার দিলাম, স্কোয়ার স্প্লিট, ঠিক আছে, স্কোয়ার দিলাম, দেখ স্কোয়ার দিলাম, তাহলে এটা হচ্ছে স্কোয়ার দিয়ে দিলাম, স্পেলিং ডাজন্ট ম্যাটার, আমার স্পেলিং খেয়াল নাই যদিও। তো স্কোয়ার স্কোয়ার দিয়ে দিলাম। এখন যদি ড্র দিই, সেম মেথড, আমি যদি কি করলাম, এটা হচ্ছে ওভার রাইডিং করতেছি, তাহলে রান করলাম, তাহলে এটা কি হচ্ছে স্কোয়ার ড্রয়িং। তার মানে কি, এটা হচ্ছে আমাদের সেম মেথড বাট নেম চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, ওভার রাইডিং। হ্যাঁ, এটা হচ্ছে ওভার রাইডিং গেল। তো এই যে জিনিসটা ওভার রাইড করতেছি, হ্যাঁ, এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে ডাক টাইপিং, ঠিক আছে। আমি জিনিসটা একটা ডাক টাইপিংটা নিয়ে আসি, সেটা হচ্ছে এটা কি আসে, এটা হচ্ছে ডাক টাইপিং। হ্যাঁ, ডাক টাইপিং বলতে ইনহেরিটেন্সটা রাখতেছি না, ইনহেরিটেন্স থাকবে না। ইনহেরিটেন্স ছাড়া কিভাবে করা যায়, সেটা হচ্ছে যে আমি ক্লাস এগুলো নিয়ে আসি, ঠিক আছে। এই যে এগুলো রাখলাম, হ্যাঁ, শেপ রাখলাম, এখানে স্কোয়ারটা রাখতেছি না। আচ্ছা, তো এই জিনিসটা কি, আমি ডাক টাইপিং বলতে আমি এখানে সেলফ দিয়ে আমি এখানে শেপটাকে রাখতেছি না, এখানে শেপটাকে রাখতেছি না। ওকে, এখন মজার ব্যাপার হচ্ছে আমি দুইটা আলাদা, কিন্তু এখন কিন্তু দুইটা ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, দুইটার ভিতর সেম নামে কি আছে, ফাংশন আছে। ডাক টাইপিং বলতে আমরা কি করছি, আমরা এখানে ফ্লেক্সিবিলিটির জন্য আমরা কি করছি, ডিফারেন্ট একটা ফাংশন তৈরি করতেছি, এটা মেক ইট ড্র বা ড্রয়িং, হ্যাঁ, ড্রয়িং লিখে আমি এখানে কি করলাম, আমি এখানে একটা কি বলে একটা ক্লাস দিব, তো যে কোনো একটা ক্লাস বা যে কোনো কিছু একটা আসবে, ঠিক আছে, যে কোনো কিছু একটা আসবে, সেটা হচ্ছে আমি দিলাম হচ্ছে যে কোনো কিছু একটা আসতেছে, ঠিক আছে। আমি নাম দিলাম হচ্ছে যে শেপ দিলাম, সাইকেল আসতেছে শেপ, বা এখানে দিলাম হচ্ছে সাইকেল, এক মিনিট, এখানে স্কোয়ারটা দিলাম। আচ্ছা, মানে প্যারেন্টটাকে রাখতেছি না আর কি, হ্যাঁ, ভুল হয়েছে, তো শেপ না, এটা হচ্ছে প্যারেন্ট দিলাম, স্কোয়ার। ওকে, তো দুইটা জিনিস আছে, একটা স্কোয়ার, একটা প্যারেন্ট আছে, একটা চাইল্ড আছে। আমি এখানে বললাম যে শেপ আসবে, আর আমরা কি করবো, আমরা জাস্ট যে শেপে যেটা আছে শেপ ডট কি করবো, কাকে করবো, ড্র কে কল করবো, ঠিক আছে, ড্র কে কল করবো, ঠিক আছে, ড্র কে করবো সেলফ দিয়ে। এখন মজার ব্যাপার হচ্ছে, আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে যে শেপটা ড্র কে কল করলাম, আচ্ছা সমস্যা নেই, এখন সেলফ লাগবে। এখন তাহলে কি করতেছি, আমি কিন্তু একটা অবজেক্ট তৈরি করে অবজেক্ট তৈরির ভিতরে মানে ফাংশনটা কল করবো, ফাংশনের ভিতরে পাঠাই দিব, ঠিক আছে। আচ্ছা, তো যেমন এটাকে করা যায় কেমনে, যে আমি একটা যে কোনো একটা অবজেক্ট তৈরি করলাম, ঠিক আছে, এটা তো এটা ফ্লেক্সিবল, আর এটা কি পাইথনিক স্টাইল, এটা কিন্তু পাইথনিক স্টাইল। ওকে, তো এই জিনিসটা মনে রাখতে হবে। আচ্ছা, তো এটা ডিফারেন্ট ক্লাসেস আর মেথড সিগনেচার। ওকে, আচ্ছা, এখন এটাকে ইউজ করা যায় কেমনে, আমি এখানে কিন্তু যেখানে একটা কি অবজেক্ট পাঠাবো, ঠিক আছে, আমি একটা অবজেক্ট পাঠালাম, যেটা হচ্ছে নাম দিলাম সি অনটা নাম দিলাম কার, সি অনটা নাম দিলাম হচ্ছে কার, এটা হচ্ছে স্কোয়ারের জন্য একটা অবজেক্ট তৈরি করলাম, ঠিক আছে, এটা স্কোয়ারের জন্য তৈরি করলাম ক্লাস 1, হ্যাঁ, আর একটা তৈরি করলাম কার জন্য, এটা তৈরি করলাম হচ্ছে যে সি2 তৈরি করলাম কার জন্য, সেটা হচ্ছে সার্কেলের জন্য, ঠিক আছে, এটা শেপ নাই, শেপ বলে কিছু নাই, তো সার্কেলের জন্য তৈরি করলাম, ঠিক আছে, তো আমি এখানে সার্কেল দিয়ে দিলাম। আচ্ছা, দুটো তৈরি করছি। ওকে, এখন দুটো তৈরি করার পরই আমি করতেছি কি, আমি এখানে একটা ফাংশনকে কল করবো, তাহলে ড্রয়িং কে কল করলাম, পরে বললাম যে আমি জাস্ট সি2 কে পাঠাই দিলাম, এখন রান করে এটা ম্যাজিক হবে, এটা ম্যাজিক, এই যে রান করতেছে সার্কেল ড্রয়িং,
কি ইউজ করতেছি, ডাক টাইপিং ইউজ করতেছি। ডাক টাইপিং যখন ইউজ করতেছি কি করতেছে, একটা ফাংশন কি করতেছে, ফাংশন এটাকে নিচ্ছে, প্যারামিটারটাকে কি নিচ্ছে, ক্লাসটাকে নিচ্ছে, মানে অবজেক্টটাকে নিচ্ছে, অবজেক্টের ভিতরে ফাংশনটাকে কল করতেছে। মানে সিমিলারলি যদি আরেকটা কাজ করি, সি1 কে কল করি, হ্যাঁ এটাকে সি1 করে কল করি, সি2 কে কল করি, রান করি, তাহলে কি আসতেছে আমাদের কিন্তু এই যে স্কয়ার ড্রয়িং এন্ড সাইকেল ড্রয়িং। এটা কি আমাদের মানে মানে আমরা কি করতেছি, একবার একটা প্যারেন্ট রাখছিলাম, হ্যাঁ ইনহেরিটেন্স রাখতেছিলাম। এটা হচ্ছে উইদাউট ইনহেরিটেন্স, তাহলে আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে কি উইদাউট ইনহেরিটেন্স, হ্যাঁ এটা কি উইদাউট নো নো ইনহেরিটেন্স, মানে ইনহেরিটেন্স ছাড়াই আমরা করতেছি আর কি, ঠিক আছে। এটা কি ওভারলোডিং, হ্যাঁ লোড করতেছি, ওভারলোড করতেছি, এটা কি আমি কি করতেছি আমাদের ইনহেরিটেন্স ছাড়া করতেছি। ওকে আচ্ছা, এখন একটা মজার জিনিস হচ্ছে, আমাদের আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে কি এটা না, এটা এখান থেকে এটা দিই, আর কোথাও কিছু আছে থাকার কথা না। যদি একটু চেক করে দেখি কোনো এক্সট্রা স্পেস তৈরি করা আছে কিনা কোনো জায়গায়, হোপফুলি নট। আচ্ছা এটা রান করলেও সমস্যা নেই, এটা কিন্তু কিছু করার নাই, আর কিছু নেই। ওকে আচ্ছা, এখন হচ্ছে আমি একটা কাজ করি, সেখানে আমি নতুন একটা মার্কডাউন করি। সে মার্কডাউনটা এখানে না, মার্কডাউনটা হবে এখানে। আহা কই যাচ্ছে, আচ্ছা মার্কডাউন করতেছি এখানে। মার্কডাউনটা করবো কি, মার্কডাউন করবো হচ্ছে যে ওভার লোডিং, ওভারলোডিং, হ্যাঁ ওকে ওভারলোডিং। এখন এই যে ওভারলোডিং এটা কি বোঝায় ভাইয়া, এটা ওভারলোডিং জিনিসটা বলতে বোঝায় কি? আচ্ছা আমরা এটা দেখি যে ওভারলোডিং বলতে কি বোঝাচ্ছে। তো আমরা এখানে কাজ করবো, কোড নিব, ঠিক আছে কোড নিলাম। ওভারলোডিং বলতে কিছুই না, আমি এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটা ফাংশনকে আমরা এখানে লোড করতে পারি। মানে ওভারলোড বলতে কি আমাদের এখানে আহ, যে কি বলে কনস্ট্রাক্টর, আমাদের যে ডিফল্ট মেথড গুলো আছে, এই কিছু মেথড আছে, হ্যাঁ ম্যাজিক মেথড। তো আমাদের ওই মেথড গুলো দেওয়ার আগে আমরা একটা কাজ করি, ওভারলোড করতেছি, ঠিক আছে। তো ওভারলোড করতেছি, আমাদের ওভারলোড করার জন্য কিছু জিনিস আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা বেসিকটা দেখবো। আচ্ছা পজ। আচ্ছা সো আমাদের যেটা বলতেছিলাম আর কি, যে আমাদের এখানে ওয়ে আছে, হ্যাঁ ওয়ে বলতে কি আমাদের যে এই যে ফাংশনটা তৈরি করছি না, আমাদের এই ফাংশনটা একটা লেখার একটা নিয়ম আছে, হ্যাঁ তো সেই নিয়মটা আমরা ফলো করবো এবার, হ্যাঁ। তো প্রথমে করবো কি, আমি এখানে এই যে ফাংশনটা আছে যেটা লিখছি এটা এইভাবে থাক, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি করব কি, আমি এখানে এই যে ফাংশনটা আছে, আচ্ছা এই ফাংশনটা এখানে থাক। আমাদের আর্গুমেন্ট গুলো নেওয়ার জন্য একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমরা এখানে যদি বলি যে এ আর জি এস আর্গুমেন্টস আসবে এখান থেকে, হ্যাঁ। আমি কি করব, প্রতিটা আর্গুমেন্টস আমি যদি বলি যে টোটাল, টোটাল দিয়ে বললাম হচ্ছে 0, হ্যাঁ টোটাল দিয়ে বললাম হচ্ছে 0। আর আমি বললাম ফর, ফর ভিতর নাম, সরি ফর নাম আসবে, নামের ভিতর থেকে কোথায় আসবে, নাম ইন এ আর জি এস, আর্গুমেন্ট থেকে আমার নামটা আসবে, ঠিক আছে। আর টোটাল যেটা আসবে, টোটাল প্লাস ইকুয়াল দেবে হচ্ছে নামটাকে, হ্যাঁ নামটা যাবে, হ্যাঁ। আর এই নামটা পরবর্তীতে রিটার্ন হয়ে যাবে। বা আমি যদি প্রিন্ট করতে চাই, আমি প্রিন্ট করতে পারি এখান থেকে, যেহেতু আমি প্রিন্ট করছি প্রতিবার, আগেবার যেহেতু প্রিন্ট করছি, আমি টোটালটাকে প্রিন্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন যদি এই জিনিসটাকে রান করি, তাহলে ভাই আমি এখানে যে রান করতেছি, আমি এখানে আচ্ছা জাস্ট এক মিনিট, এখানে হচ্ছে কত, এই যে সবগুলো আমি এখানে যোগ করতে পারছি। ইভেন আমার এখানে যদি মাল্টিপল থাকে, আরো অনেকগুলা থাকে, আমি যদি ডট 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 অনেকগুলো দিতে থাকি, যতগুলো আর্গুমেন্ট থাকবে ততগুলো কি হবে, যোগ করে বের করে দিবে। তাহলে এটা আমার হচ্ছে আরেকটা সিস্টেম, ঠিক আছে, আর্গুমেন্টটা ইউজ করে। এটা কি করেন, ডাইনামিক তৈরি করে ফেলে, মানে যতগুলো থাকবে সেই অনুযায়ী আমাদেরকে এটা দিয়ে দেবে। আচ্ছা ওকে, আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে, হ্যাঁ টাইপ চেকিং করে। টাইপ চেকিং বলতে যদি স্ট্রিং হয়, ইন্টিজার হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটাকে কি করে, চেক করে আমাদেরকে বের করে দেয়। ফর এক্সাম্পল আমি যদি এখানে আরেকটা নেই, সেটা হচ্ছে কোড নেই, হ্যাঁ কোড নেই, আমি এখানে লিখলাম যে ক্লাস প্রিন্টার, ঠিক আছে। প্রিন্টার দিয়ে বললাম হচ্ছে ডেভ প্রিন্ট ডাটা, হ্যাঁ সেভ দিলাম, সেভ দিলাম, আর কি হবে, ডাটা আসবে। ওকে ডান, ডাটা আসলো। এখন আমি করছি, আমি চেক করছি এ যে ডাটা আসবে সেটা হচ্ছে ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স যেটা কিসের, ডাটা যদি হয়, আমি বলবো যে এখানে ইনস্ট্যান্ট মানে দুইটা জিনিস নেই, এটা হচ্ছে কি কি নিচ্ছে আর কার সাথে তুলনা করতেছে, আমি বললাম স্টিয়ার, মানে স্ট্রিং যদি হয় তাহলে কি করবো, তাহলে আমি বলবো হচ্ছে প্রিন্ট দিস ইজ
স্ট্রিং মানে টাইপ চেক করতেছে আর কি, ঠিক আছে, স্ট্রিং ডাটা, আর স্ট্রিং আমি ডাটাকে প্রিন্ট করে দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে আমি স্ট্রিং হয়ে গেল। সিমিলারলি আমি যদি এখানে আরো কিছু চাই, যেমন এখানে স্ট্রিং আছে, আমি এখানে যদি আরো কিছু চাই, আমি এখানে বলবো হচ্ছে একটা একটা, ঠিক আছে, চেক করতেছি, আমি এখানে জাস্ট ওভারলোড করতেছি, হ্যাঁ, ওভারলোডিং করতেছি বাই টাইপ। তাহলে আমি এখানে কি করতেছি, স্ট্রিং আছে, আমি এখানে ইন্টিজার দিলাম, হ্যাঁ, আইএনটি, এখানে বললাম হচ্ছে ইন্টিজার, হ্যাঁ, আরেকটা কি হবে, এটা হচ্ছে দিলাম হচ্ছে লিস্ট, লিস্ট, তাহলে এটা কি হবে, লিস্ট আসবে, ঠিক আছে। তো লিস্ট আসলো, আমি যদি বলি সেট, ঠিক আছে, তাহলে সেট আসবে, সেট, হ্যাঁ, তাহলে এটা দিলাম সেট। এক্ষেত্রে আমি এখানে যা কিছু আছে যতগুলো আছে ততগুলো দিতে পারি, ঠিক আছে। জিনিসটা কেমনে কাজ করে ভাই, আমি কেমনে কাজ করে এর জন্য বললাম হচ্ছে যে পি ইজ ইকুয়ালস হচ্ছে প্রিন্টার, হ্যাঁ, আমি বললাম হচ্ছে পি ডট ভিতরে কি আছে প্রিন্ট ডাটা, এর ভিতরে পাঠিয়ে দিলাম, প্রথমে এক কাটালাম, হ্যাঁ, ইন্টিজার লাগছে, হ্যাঁ ইন্টিজার লাগছে, ওকে। তারপর কি রাখলাম, আমি এখানে আরো কটা ডাটা নেই, প্রথমে ইন্টিজার রাখলাম, তো স্ট্রিং রাখলাম, যে নাম দিলাম হচ্ছে রাকিব, ঠিক আছে। তারপর প্রিন্ট ডাটা এবার কি আছে, কি টাইপের আছে, সেটা হচ্ছে লিস্ট টাইপের আছে, তাহলে লিস্ট দিলাম হচ্ছে 1 2 3 4, হ্যাঁ। তারপর কি আছে, তারপর হচ্ছে সেট আছে, তাহলে সেট দিলাম হচ্ছে 1 2 3 4, হ্যাঁ। এখন যে জিনিসটাকে রান করি, আমি যদি জিনিসটাকে রান করি, তাহলে কি আসতেছে, এই যে সেট আসতেছে, হ্যাঁ। তার মানে জিনিসটাকে আমি কি করছি, আমি এখানে ওভার লোডিং করছি, হ্যাঁ, ওভারলোড করছি। তো আমরা এখানে ওভারলোড বুঝতে পারলাম যে ওভারলোড কেমনে করা যায়, আর্গুমেন্ট দিয়ে কেমনে করা যায়, হ্যাঁ, আর কি কি ওয়েতে ওভারলোড করা যায়, ঠিক আছে। তো এইটা একটা আছে, আমরা অপারেটর দিয়েও করতে পারি, ঠিক আছে। অপারেটর দিয়ে আরেকটা জিনিস দেখে, সেটা হচ্ছে অপারেটর দিয়ে। অপারেটর দিয়ে কেমনে করে, আমি যদি ক্লাস দেখে বললে হচ্ছে পয়েন্ট, ঠিক আছে, পয়েন্টে বললাম হচ্ছে এটা। এখন আমি যদি বলি ডেভ, হ্যাঁ, বললাম হচ্ছে ইনিট, ঠিক আছে, সেলফ দিলাম, এখানে 5 না দিয়ে এখানে সেলফ দেবো হচ্ছে এক্স ওয়াই দিলাম, এক্স ওয়াই, ঠিক আছে। এখন আমার কাছে সেলফ ডট এক্স ইজ ইকুয়ালস এক লাগলো, হ্যাঁ, এটা দিলাম সেলফ, এটা আমরা পারি সেলফ ডট ওয়াই ইজ ইকুয়ালস কি দিব, ওয়াই দিব, ঠিক আছে। ওকে ডান। এখন আমাদের কাছে কিছু মেথড আছে, ঠিক আছে, অপারেটর জন্য, অপারেটর ওভারলোডিং, ঠিক আছে। আমি এখানে ডেফ লিখলাম, ডেফ বললাম হচ্ছে অ্যাড, ঠিক আছে, অ্যাড দিলাম, অ্যাড দিয়ে বললাম হচ্ছে সেলফ আদার, হ্যাঁ, এটা কি করতেছে, এটা হচ্ছে ওভার লোডিং, লোডিং, ঠিক আছে, ওকে। তো আমি রিটার্ন করলাম, রিটার্ন করে বললাম হচ্ছে যে এই যে পয়েন্ট ক্লাসে, পয়েন্ট ক্লাস যেটা আছে সেটার সেলফ ডট এক্স প্লাস সেলফ ডট ওয়াই প্লাস আদার ডট ওয়াই, ঠিক আছে। তাহলে যে যাবে সেগুলো এখানে পড়বে। তাহলে কেমন ভাবে কাজ করতেছে ভাইয়া, এখন আমি যদি করি যে পি অন ডি বললাম হচ্ছে পয়েন্টার, হ্যাঁ, বা পয়েন্ট, যেহেতু পয়েন্ট রাখছি, পয়েন্ট পি ওয়াই এন টি পয়েন্ট, ঠিক আছে, পয়েন্ট রাখছি, পয়েন্ট রেখে বললাম হচ্ছে 2 আর 3, ঠিক আছে, 2 আর 3 দিলাম, ঠিক আছে, একটা দিনে দিলাম, পি টু দিলাম, যে এটা হচ্ছে বললাম হচ্ছে, তো এটা দরকার নেই, পি টু দরকার নেই, পি ওয়ান দিয়ে কাজ চলে, ওকে। আর একটা কাজ করা যায়, যে যেহেতু এটা কি করতেছে, এটা হচ্ছে যোগ করতেছে, তাই না ভাই, এটা হচ্ছে অ্যাড করতেছে, যোগ করতেছে, ঠিক আছে। তো এটা আমার অ্যাড করে দিবে, তো আমি এখানে কাজ করে আমি এটা হচ্ছে এখান থেকে ডিরেক্টলি প্রিন্ট করি, প্রিন্ট করি কাকে, পিওনকে, ঠিক আছে, পিওনকে প্রিন্ট করলে এখন যদি রান করে জিনিসটা এখানে কত আসছে, আচ্ছা এখানে একটা জিনিস আসছে, সেটা হচ্ছে কি, যে অ্যাড্রেস আসছে, মেমোরি অ্যাড্রেস, ঠিক আছে, মেইন মেমোরি অ্যাড্রেস আসতেছে। তো এখানে আমি বললাম হচ্ছে যে যেটা আসতেছে প্রিন্ট আসতেছে মেমোরি অ্যাড্রেস, ওকে, ওকে। তো এখন জিনিসটা কি, এখন জিনিসটা হচ্ছে আমি এখানে অ্যাড করছি, আমি একটা জিনিস হিউম্যান রিড করার জন্য আমি এখানে কাজ করি, আমি এখানে যেটাই লিখবো সেটা ডিফাইন দিয়ে বললো হচ্ছে যে str, ঠিক আছে, str সেলফ না, এটা হচ্ছে রিটার্ন, রিটার্ন করবে কি কে, এফ স্ট্রিং দিয়ে বললাম হচ্ছে সেলফ ডট এক্স, ঠিক আছে, কমা সেলফ
সেলফ ডট ওয়াই কে। আচ্ছা, এখন আমি জিনিসটাকে রান করি, এখন আসতেছে 2 3, ঠিক আছে, 2 3 আসতেছে, ভালো কথা। এখানে দুটাই অ্যাড করবো, অ্যাড করার জন্য একটা কাজ করি, এখানে ও কিন্তু অলরেডি করে রাখছে, ও ভিতরে দিয়ে রাখছে, হ্যাঁ। আচ্ছা, এখন ওর ভিতরে চলে গেছে, এখন আমি চাচ্ছি যে এখান থেকে জিনিসগুলোকে নিয়ে আসছি, ঠিক আছে, যে আমি এখানে জিনিসগুলোকে প্রিন্ট করতে যাচ্ছি, হ্যাঁ। ওকে, তো আমি যেটা প্রিন্ট করব, আমি এখানে যেটা দিই সেটা হচ্ছে ওর ভিতরে অ্যাড করে দিচ্ছে, হ্যাঁ, ওর ভিতরে যেটা থাকে এখান থেকে নতুন করে অ্যাড করে দিচ্ছে। তো আমি এখানে বললাম যে সেল ডট আডার যেটা আছে ওটাও যদি দেয় সেক্ষেত্রে ওর ভিতরে কি করবে, অ্যাড করে দিবে নতুন, ঠিক আছে। তো এখানে আমি যদি বলি যে অ্যাড করে দিচ্ছে, আমি এখানে আরেকটা ভ্যালু দিলাম 4। এখন দেখি এই যে এরর দিচ্ছে, হ্যাঁ, এখানে এরর দিচ্ছে। তো এখানে সেলফ ডট এক্স দিলাম, ওয়াই দিলাম, আদার দিলাম, ঠিক আছে, কিন্তু আদার দিলে সেক্ষেত্রে কি হচ্ছে, এরর দিচ্ছে। এই জিনিসটা বোঝার জন্য, এই জিনিসটা বোঝার জন্য আপনাকে কিছু কিছু জায়গায় খেয়াল রাখতে হবে। তার ভিতর মেইন জিনিসটা হচ্ছে যে আমাদের ফাংশনে কিছু মেথড বলা যায়, বা আমরা যদি এটাকে বলি যে বিল্ট ইন, হ্যাঁ, আমরা যদি কিছু বলি যে বিল্ট ইন আমাদের কিছু পাইথন কি দেয়, কিছু মেথড দেয়, হ্যাঁ, যে মেথডগুলো কি করে আমাদের এইগুলোকে ইউটিলাইজ করতে হেল্প করে। এখন আমি যেহেতু এখানে এরর পাচ্ছি, এখানে আমি তাহলে কি করতে পারতেছি না, এখান থেকে আমি এটা পাঠাতে পারতেছি না, তাহলে আমি এখানে করবো কি, এখানে করার জন্য করতে হবে কি, আমি এখানে এটা আমি আরেকটা রাখলাম, সেটা হচ্ছে এখান থেকে নিয়ে আমি রাখলাম P2, ঠিক আছে। এখন P2 দেওয়ার পর আমি যদি বের করি কি, যে P1 প্লাস P2 দিই, হ্যাঁ, ওটা দেখি P1 প্লাস P2, এটা হচ্ছে জিনিসটা দেখার পর একটা জিনিস আসবে, এটা হচ্ছে কি যে আমাদের এখানে দুইটা কিন্তু যোগ করে নিচ্ছে না, P2 দিলে P1 দিয়ে সেটা কিন্তু যোগ করে নিচ্ছে না, হ্যাঁ। তো আমাদের এখানে একটা প্যারা পাচ্ছি যে আমার আসলে এটা কাজ করছে না বা সামথিং কি হচ্ছে এখানে। ওকে, তো এটা বোঝার জন্য আমি এখানে ইউজ যে অ্যাডটা, ওই অ্যাডটা ইউজ করবে, হ্যাঁ, ঠিক আছে। এখানে এই কি করবে, অ্যাডটা ইউজ করবে, তার মানে এই অ্যাডটা কখন ইউজ হবে, আমি যদি বলি পি থ্রি বেস যখন বললাম যে P1 প্লাস P2, এটা আমাকে বলে দিতে হবে P1 প্লাস P2, এটা যখনই বলবো আমাকে অ্যাড করে দিবে সে, কেমন অ্যাড করে দিবে, আমি রান করি, হ্যাঁ, জাস্ট 1 মিনিট। এখানে কি বলছে যে এক্স রাখছি, ওভারলোড করছি, করার পরে আদার করলাম, পয়েন্ট সেলফ, সেলফ ডট এক্স, সেলফ ডট ওয়াই, ওকে। তো এটা রাখছি, রাখার পরে পি, এটা ইউজ করার কথা যদিও, P1 P2 P3 কি বলছে এখানে একটু পড়ে রেখি, P1 মিসিং অন রিকোয়ার্ড আর্গুমেন্টস ওয়াই, ঠিক আছে, সেলফ ওভারলোডিং অ্যাড অ্যাড ফাংশন কি বলছে, এটা রিকোয়ার্ড ওয়াই চাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, একটা রিকোয়ার্ড ওয়াই দিতে হবে। আচ্ছা, তো এখানে একটা জিনিস এটা আসতে পারে একটা কারণে, সেটা হচ্ছে এই যে সেলফ ডট প্লাস আদার রাখছি, হ্যাঁ, এটা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে আমরা এটা চেঞ্জ করে দিতে পারি। এটা চেঞ্জ করার পরে এখানে হবে কি যে আমাদের এখানে আমরা কি করছি, যোগ করতেছি না, কোনটা কোনটা যোগ করতেছি, এটার সাথে এটা যোগ করতেছি, এটার সাথে এটা যোগ করতেছি, হতে পারে, বা আমাদের দুইটাকে যোগ করতেছি। তো সেক্ষেত্রে আমরা করবো কি, এখানে আর প্লাস হবে না, এখানে প্লাস না, এখানে কমা হয়, আমি বলবো কি এক্স এর সাথে কি করবো, সেলফ ডট আদার যোগ করবো। এখন যে জিনিসটাকে রান করি একটু খেয়াল করতে হবে, এই যে 500 আসতেছে, ঠিক আছে, 500 আসতেছে, হ্যাঁ। তো আমাদের কি করতে হবে, জিনিসটা ক্লিয়ার করতে হবে, আগে ছিল 5, সেনাদি 5, ঠিক আছে, আর এটা 6, হ্যাঁ। এখন এই 5 6টা কেমনে আসছে এটা আমাদের দেখতে হবে, এখানে 5 6টা কেমনে আসতেছে, 2 2 3, হ্যাঁ। তো এখানে হচ্ছে জাস্ট এক মিনিট একটু রান করি, ওকে। আচ্ছা, তো এখন আমি যেটা দেখতেছি যে আমাদের এখানে কি আসতেছে, এটা হচ্ছে 5 আর এটা 6। চলুন এবার আমরা দেখে আসি যে 5টা কেন আসতেছে, ঠিক আছে, 5টা কেন আসতেছে, আর এখানে 6 কেন আসতেছে, ঠিক আছে। আচ্ছা, তো আলটিমেটলি আমরা করতেছি কি, আমরা এখানে কিন্তু এক্স আর ওয়াই কে প্রিন্ট করতেছি, এসটিআর বলতে কি বোঝায়, এখানে এক্স ওয়াই বোঝাচ্ছে। এখন আমি যেটা প্রিন্ট করে এটা, হ্যাঁ, এটা প্রিন্ট করলে আমাদের কি দিচ্ছিল, এই যে 2 3, আর যদি P2 প্রিন্ট করি তাহলে কি দিচ্ছে, 2 3। কারণ কি, আমাদের ভুলটা ছিল কোথায়, ভুলটা ছিল হচ্ছে এখানে, যে আমি এখানে আদার যেটা আছে নতুন যেটা আসতেছে সেটা যোগ করবো, ঠিক আছে। এখন যদি P3 দেই, ঠিক আছে, 2 3 2 3 দুইটা 2 3 2 3 আসতেছে, ঠিক আছে। এখন যদি P3 দেই তাহলে কি আসতেছে, 5 6, ওকে। আচ্ছা, এখন জিনিসটা কি, জিনিসটা হচ্ছে যে আমাদের আগে ছিল কত, 2 3 2 3, 2 আর 3, 2 আর 3 যোগ করে কত, 5 আসে, হ্যাঁ। আর 3 আর 3 যোগ করলে কত আসে, 3 আর 3 যোগ করলে কত আসে, 6 আসে, ঠিক আছে। সেল ডট এক্স, সেল ডট ওয়াই, সেল ডট ওয়াই, সেল ডট ওয়াই, সেল ডট
এই যে সেলফ ডট ওয়াই আসছে, যার কারণে আমার এখানে সমস্যা হচ্ছে। এখন যদি আমি দিই সেলফ ডট এক্স সেলফ ডট ওয়াই, ঠিক আছে, তাহলে এখানে কি আসবে সিমিলারলি যেটা এক্সপেক্টেড আউট সেটা আসতেছে, ঠিক আছে। তো আমরা এখানে কি করতে হবে, আমাদের এখানে একটু এই জায়গাটা ক্লিয়ার করতে হবে যে আমাদের এই জিনিসগুলোকে এক্স মানে প্র্যাকটিস করতে হবে এইভাবে, যাতে আমাদের পরবর্তীতে কি থাকে ইস্যু, কোন রকমের ইস্যু না আসে, হ্যাঁ। তো আমাদের যে জিনিসটা ছিল যে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারছি, আমরা অ্যাকচুয়ালি যে ওভারলোডিং, হ্যাঁ, ওভার রাইডিং, বিশেষ করে ওভার রাইডিং আমরা কি করতে পারতেছি, আমরা ক্লিয়ারলি করতে পারতেছি। আর যে মেথড গুলো আছে, এটা ছাড়া আরো অনেক মেথড আছে, হ্যাঁ। আমরা যে সাবস্ট্রাক্ট করতে পারি, যেমন আমি এদের এইটাতে আমি বলি যে সাবস্ট্রাক্ট, ঠিক আছে। এটাতে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সাবস্ট্রাক্ট। এটা হচ্ছে কি করে ACOB, হ্যাঁ। এটা যদি বলি, এটা যদি সাবস্ট্রাক্ট রান করি, ঠিক আছে, এটা আছে, আমি যদি এটাকে কেটে দিই, হ্যাঁ, কেটে দিই, আমি যদি এটাকে রাখি, আচ্ছা, সেক্ষেত্রে প্লাস না, এটা হচ্ছে মাইনাস হবে, ঠিক আছে, মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে ফোর্সেস আসতেছে P3, আমি যদি P1 দিই, ঠিক আছে, তাহলে 2 3 আসতেছে। ওকে, এটা যেটা আছে, এটা আস্তে আস্তে আমরা যখন মানে সাবস্ট্রাক্ট যেটা আছে ওটার স্ট্রাকচার কেমনি কি করে আমরা দেখতে হবে। এখানে প্লাস করতেছে, এখন এখানে মাইনাস করতে হবে, ঠিক আছে। মাইনাস যদি করে দিই তাহলে কি আসতেছে, এখন আমরা যদি P3 দিই, P3 দেখতে হবে P3 কি আসতেছে, ঠিক আছে। P3 দিলাম, রান করলাম, এই 0 আসতেছে, ঠিক আছে। আবার P1 দিলাম, রান করলাম, কত আসে দেখি, এই যে 2 3 আসতেছে। তো অ্যাকচুয়ালি 2 3 যোগ করলে ওই দুটা 0 আসে, মানে 2 3 মানে 2 3 দিলে তো 0 আসে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, আমাদের প্র্যাকটিস করতে হবে, মেথডগুলোকে, মেথড ওভার অপারেটর যে ওভারলোডিং যেগুলো আছে এগুলোকে আমাদের দেখতে হবে, ঠিক আছে। অপারেটর ওভারলোডিং অনেক কিছু আছে, যেমন এই একটা আমি এখানে যদি কমেন্ট করে দেই, আমি এখানে যদি কমেন্ট করে দেই কি কি জিনিস আছে, তাহলে প্রথমে আছে কি, প্রথমে আছে অ্যাড, ঠিক আছে, অ্যাড আছে, তারপর কি আছে, তারপর হচ্ছে সাবট্রাক্ট, ঠিক আছে, তারপর কি আছে, তারপর হচ্ছে মাল্টিপ্লাই, তারপর কি আছে, তারপর হচ্ছে মড, ঠিক আছে, তারপর কি আছে, স্টেয়ার আছে, এই যে স্টেয়ার, এটা লিখি আমরা, স্টেয়ার এটাই আছে, ঠিক আছে। তো এটা আমরা যেগুলো আছে এগুলো আমরা কি করবো, আমরা আস্তে আস্তে, যেমন আইটি, ঠিক আছে, ইটারেটর, বা আমরা বলতে ইকুয়াল, আমরা যদি এটা একটা ধরে যে আইটি ইকুয়াল ইটারেটর, অ্যাকচুয়ালি না, আইটি দিয়ে বোঝা হচ্ছে গ্রেটার দেন, হ্যাঁ। তো সরি, আইটি না, এটা হচ্ছে, সরি মাই ব্যাড, এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন, হ্যাঁ। তো এটা যদি গ্রেটার দেন দিই, তো জিটি গ্রেটার দেন আসবে, ঠিক আছে। একটা আছে, আর কি আছে, ইকুয়াল আছে, ইকিউ, আর একটা কি আছে, আর যদি বলি লাস্ট আছে, সেটা হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা আমি যদি ধরি, সেটা হচ্ছে ডিভাইড বাই, ঠিক আছে। তো ডিভাইডেড কেমনে করে, সেটা হচ্ছে TRUE ট্রু ডিভাইড, ঠিক আছে। ট্রু ডিভাইড যেটা আছে, আমরা এটা দেখি, তাহলে আলটিমেটলি আমাদের কি আছে, এই জিনিসগুলো আছে, হ্যাঁ। তো এই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার পর আলটিমেটলি আমাদের যে ওপি যে বেস যেটা আছে, বেসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো প্র্যাকটিসের জন্য আমি এখানে একটা টাস্ক দিতে পারি, সেটা হচ্ছে আমি নতুন করে একটা টাস্ক দেখতেছি, তো সেই টাস্কটা আমি এখানে দেখবো, হ্যাঁ। তো সেই টাস্কটা দেওয়ার জন্য আমি একটা কাজ করি, আমি একটা টাস্ক জেনারেট করে দিচ্ছি আপাতত। ওকে, তো টাস্কটা হচ্ছে যে আমরা একটা কি করব, আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করবো, ব্যাংক অ্যাকাউন্টের ভিতর কি কি জিনিস থাকবে না থাকবে সবকিছু আমি ক্লিয়ার করে দিব, ঠিক আছে। আচ্ছা, তো এখানে জিনিসটা ক্লিয়ার থাকবে, এখানে কি কি করা লাগবে না লাগবে, হ্যাঁ। ওকে, তো ব্যাংকের ভিতরে কি কি আইটেম থাকবে, কি কি করা লাগবে, সব কিছু আমি এখানে করে দেবো। তো আমি একটা কাজ করি, আমি এখানে একটা টাস্ক তৈরি করে দিই, টাস্ক ফিল্ড যেটা হচ্ছে টাস্ক, আমি এখানে টাস্ক দিয়ে দিই। ওকে, এই যে টাস্ক যেটা আছে, টাস্কটা আমি এখানে করে দিলাম, এই টাস্কটা করা লাগবে, ঠিক আছে। তো এই টাস্কটা আমি এখানে দিয়ে দিই, আর এখানে আমি একটা লিখে রাখছি, তো আমি এখানে জিনিসটাকে, এটা জেনারেটেড যেটা আমার আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম। তবে এখানে আমার কি করতে হবে, আমাদের তিনটা জিনিস করা লাগবে। প্রথমে কি করতে হবে আমি একটু বলে দিই, যে টাস্ক উইথ ক্রিয়েটিং এ ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম, তাহলে ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম করতে হবে, সিস্টেম উইদিন পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, হ্যাঁ, প্রিন্সিপালস কি কি করতে হবে, দ্য গোল ইজ টু প্র্যাকটিস অল দ্য মেজর অফ প্রিন্সিপালস, হ্যাঁ। পিলার্স আছে যেগুলো এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, এগুলো আছে, তাহলে এখানে পড়তে হবে, পড়ে বুঝতে হবে কি কি করা লাগে, হ্যাঁ। তো এটা হচ্ছে আপাতত টাস্ক। ওকে, তাহলে এই পর্যন্তই থাক আপাতত। আমাদের ওপি যা যা ছিল বিহাইন্ড দ্য সিন কি কি কভার করলাম, আমি একটু যদি
রিভিউ করি। ওপ কি, ওপস কি, এই জিনিসটা ক্লিয়ার করলাম যে অবজেক্ট কেমনে তৈরি করে, ঠিক আছে, অবজেক্ট কেমনে তৈরি করে আমরা ক্লিয়ার করে ফেললাম। তারপর কি করলাম, আমাদের যে কনস্ট্রাক্টর কেমনে তৈরি করে, কনস্ট্রাক্টরের ভ্যালু কি করতে পারে। আরেকটা জিনিস হতে পারে যে কনস্ট্রাক্টরে আমরা আরেকটা জিনিস এখানে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যদিও লাগে না, যে কনস্ট্রাক্টর টাইপ কয় প্রকার কনস্ট্রাক্টর হতে পারে, সেক্ষেত্রে আমাদের প্যারামিটার ছাড়া দিতে পারি। যেহেতু প্যারামিটার ছাড়া বলতে আমাদের এখানে যে কোনো কিছু থাকবে না, সেক্ষেত্রে একটা বোঝায়, ঠিক আছে। প্যারামিটার সরো বা ডিফল্ট যেটা ভ্যালু সেটা আমরা রাখতে পারি। তো এই ক্ষেত্রে ৩ টাইপের হতে পারে। তো এরপরে আমাদের কি এনক্যাপসুলেশন আছে, এনক্যাপসুল মানে ক্যাপসুল করা, প্রাইভেট পাবলিক, ঠিক আছে। তো আমরা এটা ইউজ করছি পরবর্তীতে আবারও। তারপর হচ্ছে কি যে এই টাইপ ইউজ করছি, বেসিক ইউজ করছি, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাকশন, অ্যাবস্ট্রাক্ট কেমনে করে, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ইউজ করছি আমরা। তারপর হচ্ছে কি ডিক্টেটর, হ্যাঁ, সরি ডেকোরেটর, ডেকোরেটর ডিক্টেটর, হ্যাঁ, ডেকোরেটর, ডেকোরেটর ইউজ করছি, ডেকোরেটর কেমনে কাজ করে কি বৃত্তান্ত, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে হ্যাঁ, এখানে হচ্ছে ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স হচ্ছে প্যারেন্ট টু চাইল্ড, এটা হচ্ছে কেমনে কাজ করে, মাল্টি লেভেল, মাল্টিপল। তারপর হচ্ছে কি হায়ারার্কি, যেটা হচ্ছে এমনি কাজ করে, এটা কমপ্লেক্স একটা তৈরি করলাম, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাকশন কি জিনিস, অ্যাবস্ট্রাকশন কেমনে কাজ করে, হাইডিং আননেসেসারি ডিটেল, শোয়িং অনলি দ্য রিলেভেন্ট ডিটেল, হ্যাঁ। তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন তৈরি করলাম। একটা পলিমরফিজম, যেটা আমরা মাত্র তৈরি করছি, ওভারলোডিং। তারপর হচ্ছে ডাক টাইপিং, যেটা হচ্ছে আমরা কি করি যে কোনো প্যারেন্ট থাকবে না, সেক্ষেত্রে আমাদের কি ফাংশন এটাই হ্যান্ডেল করবে। আর এটা কি ওভারলোডিং, কেমনে ওভারলোড করে, ঠিক আছে। আর এটা কি আছে, যেগুলো হচ্ছে আমার বিল্ট ইন কিছু মেথড আছে যেগুলো আমরা ইউজ করি, হ্যাঁ। তো আর টাস্কটা করলে আমাদের মোটামুটি পাইথনের ওপি ক্লিয়ার, ঠিক আছে। তো এই ভিডিও এই পর্যন্তই। হোপফুলি পাইথনের ওপি নিয়ে আর সমস্যা থাকার কথা না। আর আমি ফাইলটা আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দেবো, ঠিক আছে।